কুরআন থেকে নিয়ে নি। আল্লাহ পাক কুরআন পাকে ইরশাদ করেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় না হওয়া পর্যন্ত মৃত্যু আপনাকে আমাকে ধরতে পারে না, পারে না, পারে না, পারে না। শাজারাতুল মুনতাহা বলে একটি গাছ আছে, যত রূহ তত পাতা। মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে পাতাটি ঝরে আজরাইল মালাকুল মউতের হাতে পড়ে, তাতে তার নাম, ঠিকানা, অ্যাড্রেস, সময়টাও লেখা থাকে। ওই সময় মতো আজরাইল মালাকুল মউত আপনার আমার কাছে যেদিন হাজির হয়ে যাবে, সেদিন পৃথিবীর কোনো শক্তি, কোনো পাওয়ার যদি বলে আজরাইল রে একটু সময় দে, সময় দে, সময় দেওয়া হবে। একটু কথা বলেন না, সময় দেওয়া হবে কিনা? আসুন কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন থেকে উত্তরটা নিয়ে নি। আল্লাহ পাক ইরশাদ করেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার। কোরআন বলছে ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার। নির্দিষ্ট সময় মৃত্যু লেখা আছে, সেই সময় মৃত্যু আপনার আমার কাছে যে সময় হাজির হবে, তখন যদি বলেন শ্বাস নিয়েছি, শ্বাস ছাড়ার মতো সময় দে, আল্লাহর কসম ওইটুকু সময় দেওয়া হবে না। আজরাইল এসে পৌঁছে গেছে, আপনি যদি বলেন আজরাইল আমার কিছু কাজ পেন্ডিং আছে, একটু সময় দে, বলুন আজরাইল সময় দেবে তো? একটু হা না বলেন না, দেবে না। শ্বাস নিয়েছেন, শ্বাস ছাড়ার মতো সময় দেওয়া হবে না। এটা আল্লাহর আইন, কোরআনের আইন। এবার একটু জিজ্ঞেস করবো আপনাদের কাছে, একটা কথা জানবো। মোরারি শাহ লেখা আছে 1900তম জলসা বার্ষিকী। ওরে বাপরে, 19 বছর জলসা চালাচ্ছে। একটু কথা জিজ্ঞেস করবো আমি, নিশ্চয়ই আপনারা এর আগে পড়াশোনা করেছেন, ওয়াজ নাসিহাত শুনেছেন। বসিরহাট এলাকায়, উত্তর 24 পরগনায় ওয়াজ আলেম ওলামার অভাব নেই, ওয়াজ নাসিহা জলসার অভাব নেই, ইসালে সওয়াবের অভাব নেই। তাহলে আমাকে একটু বলবেন, আল্লাহ যে কোরআনে বললেন ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, নির্দিষ্ট সময় মৃত্যু এসে যখন হাজির হবে, তখন শ্বাস নিয়েছেন, শ্বাস ছাড়ার মতো সময় দেওয়া হবে না। এটা আল্লাহর আইন। এই আইনটা কোরআনের আইন। এই আইনটা কি সমস্ত পৃথিবীর সমস্ত সকলের জন্য? তো আরে কথা বলেন না, সকল মুসলমানদের জন্য, ও হিন্দুদের জন্য তো? হ্যাঁ, খ্রিস্টান, হিন্দু, দলিত, ঈসাই, খ্রিস্টান, পাদ্রী, শিখ, ঈসাই, যেই হোক, পৃথিবীর যার জান আছে, প্রাণ আছে, মৃত্যুর সময় হয়ে গেলে তাকে তার রূহ কবজ হয়ে যাবে, তখন আর সময় দেওয়া হবে না। এই আইনটা সকলের জন্য। যা বলেছেন ঠিকই বলেছেন, সকলের জন্য। তবে একটু পরিষ্কার হলো না। আলেম সমাজ যদি একটু পরিষ্কার করতো, তাহলে আপনারাও শিখে যেতেন। এখানে আমার একটু কথা আছে, এই আইনটা সকলের জন্য, আমিও স্বীকার করছি সকলের জন্য। তবে এখানে একটু তবে আছে, তবে একজন ছাড়া এই আইনটা সকলের জন্য সমান। একজন ছাড়া। কজন ছাড়া? একজন। একজনটা কে? আল্লাহ। আল্লাহর মৃত্যু আছে, জান প্রাণ আছে আল্লাহর। একজনটাকে আমার আপনার নবী, দয়াব নবী, রাহমাতুল লিল আলামিন ছাড়া এই আইন সকলের জন্য সমান। এটা হলো পরিপূর্ণ ব্যাখ্যা। নবীর জন্য আইন আলাদা, আর আমাদের জন্য আইন আলাদা। শরীয়তের বিধান নবীর জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। এক করবেন না। আমাদের মৌলবীরা, এখানকার মুফতিরা, এই এলাকার, বসিরহাট এলাকার, আমি নিজে শুনেছি, মুফতি বলেছেন আল্লাহর আইন হবে সকলের জন্য, সে নবী হোক, রাসূল হোক, সকলের জন্য। তাহলে আমাকে আজকে বুঝিয়ে যেতে হবে মৌলবীদেরকে। আমি একটু বুঝতে চাই, আমি আপনাদের
ভালো করে শ্রবণ করবেন। এই আইনটা সকলের জন্য, তবে নবী ছাড়া সকলের জন্য। যখন হিসেব করবেন নবীকে বাদ দিয়ে হিসেব করবেন, তাহলে আর দ্বন্দ্ব থাকে না পৃথিবীতে। আর মৌলবীরা কি করেছে, রাসূলকেও জুড়িয়ে দিয়ে বলছে এই আইন নবীর জন্য রাসূলের জন্য একই। আস্তাগফিরুল্লাহল আযীম। আমি একটু বোঝাবো, কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসেব করেন, আল্লাহ নিজে নবীকে বাদ দিয়ে হিসেব করেন। যেমন আমি একটু আপনাদেরকে কোরআন দিয়ে বোঝাবো। যেমন আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। বান্দারে, আমি আল্লাহ হলাম রউফ, আমি আল্লাহ হলাম রহিম। বান্দাদের মধ্যে কেউ রউফ রহিম হতে পারে না, কেউ হতে পারে না। বান্দাদের মধ্যে কেউ রউফ রহিম হতে পারে না। বান্দারা হবে আব্দুর রউফ। এই জন্য কোনো বান্দাকে রউফ রউফ বলে ডাকবেন না, রউফ আল্লাহ। বান্দা হলে আব্দুর রউফ, মানে হচ্ছে আব মানে বান্দা, আল্লাহরই বান্দা, রউফের বান্দা। বান্দা কখনো রহিম হতে পারে না, বান্দা হবে আব্দুর রহিম। এই জন্য কাউকে রহিম রহিম বলে ডাকবেন না। রহিম হলো আল্লাহ, বান্দা হলে আব্দুর রহিম। বান্দা কখনো সাত্তার হতে পারে না, পারে না, পারে না। সাত্তার আমার আল্লাহ, বান্দা হলে আব্দুস সাত্তার। আব মানে বান্দা, সাত্তারের বান্দা মানে আল্লাহর বান্দা। গফফার আল্লাহ, বান্দা গফফার হতে পারে না, বান্দা হলে আব্দুল গফফার। জব্বার আল্লাহ, বান্দা হলে আব্দুল জব্বার। ভালো করে বুঝবেন এগুলি। বান্দারা কখনো রউফ হতে পারে না, বান্দা কখনো রহিম হতে পারে না, এটা মাথায় রাখবেন। চা বালা, বাবা অনেক হয়ে গেছে, এতক্ষণ তুমি চা খাইয়েছো বাবা, যা করেছো, এবার তুমি বসে একটু ওয়াজ নসিহত শোনো। অন্যদিকে মন নিয়ে যাও না, কোরআন হাদিসের আলোচনার সময় অন্যদিকে মন নিয়ে যাবে না, অনুরোধ। এর উপর একটা ওয়াজ আছে, পরে শোনাবো, আমাকে যেতে দিয়ে। একটু বসে ওয়াজ শুনেন মন দিয়ে। একটু চা খেলে মন অন্যদিকে চলে যাবে। চা খাবেন, মানা করব না, বাইরে গিয়ে খেয়ে আসুন। কেননা ভাইরা আমার, বাবাজিরা, যাক ওদিকে পরে যাব, পরে আমি এর ব্যাখ্যা করে দেব ইনশাআল্লাহ। আমি যেখানে যাচ্ছি, যে লাইনে, একটু যেতে দিয়ে। তাহলে বান্দা কখনো রউফ হতে পারে না, বান্দা কখনো রহিম হতে পারে না, এটা মাথায় রাখবেন। রউফ রহিম আল্লাহ, আর বান্দা হবে আব্দুর রউফ আব্দুর রহিম। তবে আল্লাহ পাক বলছেন বান্দাদের মধ্যে কেউ রউফ রহিম হতে পারে না, কেউ, কিন্তু এক বান্দাদের মধ্যে একজন ছাড়া। আল্লাহ নিজে হিসেব করছেন একজন ছাড়া। ওই একজনকে তোরা সাথে নিবি না, একজন ছাড়া। আল্লাহ কে? সেটা কে? আল্লাহ বলছেন ওটা হলো আমার রাসূল। আমার রাসূলই মাত্র রউফ আর রহিম। দলিল কোরআনে। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم جرب الله أكبر আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ রউফুর রহিম, আর বান্দাদের মধ্যে আমার রাসূল হলেন রউফুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ।
দেখেন আল্লাহ নিজের রসুলকে বাদ দিচ্ছেন, হ্যাঁ আল্লাহ রসুলকে বাদ দিচ্ছেন, আপনি বাদ দেবেন না। আর আপনি রসুলকেও জুড়িয়ে বলছেন এই আইন সকলের জন্য। আল্লাহর আইন কখনো সকলের জন্য, নিশ্চয়ই সকলের জন্য, তবে সব সময় নবীকে বাদ দিয়ে হিসেব করবেন। আমি বোঝাবো, একটা একটা করে বোঝানোর চেষ্টা করব। যেমন আল্লাহ পাক নিজের সম্পর্কে কি বলছেন একটু শুনে নিন। নিজের সম্পর্কে আল্লাহ পাক বলছেন কোরআন, আনাল হাক্কুল মুবিন। আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ হাক্কে মুবিন, খুলা হুয়া হাক্কে মুবিন। আর বান্দাদের মধ্যে কেউ হাক্কে মুবিন হতে পারে না তবে একজন ছাড়া। আল্লাহ নিজে বলছেন একজন ছাড়া। আল্লাহ একজনটাকে আল্লাহ বলছেন ওটা আমার রাসূল। দলিল কোরআন, হাত্তা জাআহুমুল হক ওয়া রাসূলুম মুবিন। আল্লাহ বলেন আমি হাক্কে মুবিন আর আমার রাসূলও হলেন হাক্কে মুবিন। দেখছেন রাসূলকে বাদ দিয়ে হিসেব করছেন আল্লাহ, আমার রাসূলও হলো হাক্কে মুবিন। আল্লাহ বলছেন নিজের সম্পর্কে বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদা। বান্দারে আমি হলাম আল্লাহ সাক্ষ্যদাতা। আল্লাহ নিজের সম্পর্কে বলছেন আমি আল্লাহ হলাম সাক্ষ্যদাতা, সকলের সাক্ষ্যদাতা আমি আল্লাহ। আর বান্দাদের মধ্যে একজন হলেন সাক্ষ্যদাতা। আল্লাহ কে? আল্লাহ কে? আল্লাহ বলছেন ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। বান্দাদের মধ্যে আমার রাসূল হলেন সাক্ষ্যদাতা। জোরে জোরে বলুন। তাহলে রাসূলকে বাদ দিয়ে হিসেব করবেন, রাসূলকে এখানে জোড়াবেন না। এই জন্য আমি বলবো, একটু আলেম ওলামাদেরকে বলবো, সমাজকে বলবো, আমি আল্লাহর আইন আমাদের জন্য আলাদা, নবীর জন্য আলাদা। নবীকে আমাদের সাথে জোড়াবেন না। যেমন আমি একটা একটা করে বোঝাই। যেমন বাবাজি বলুন, আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। সমস্ত মুসলমান নর নারীদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। আর আমার নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তাহলে আমাদের আইন নবীর আইন এক কোথায়? বলুন আপনারা বলুন, বোঝান আমাকে। আমাদের তো 5 ওয়াক্ত সমস্ত মুসলমানের জন্য, মুসলমান না নর নারীদের জন্য বাবাজি 5 ওয়াক্ত নামাজ ফরজ। আর রাসূলের জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদের নামাজটাও ফরজ ছিল নবীর জন্য। তাহলে নবীর আইন আলাদা, আমাদের আইন আলাদা, এক নয়। এটাই তো বোঝাচ্ছি, এটা একটু বোঝার চেষ্টা করুন ভাইরা আমার, বাবাজিরা। শুধু তাই নয়, মনোযোগ দেন। আচ্ছা বলুন তো দেখি, আরো বোঝাচ্ছি, বলুন। ঈশা তো পড়ে নিয়েছি, এবার আমরা পড়বো ফজরের নামাজ। এই ফজরের নামাজের সময় মুয়াজ্জিন একটা কথা বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। সালাত মানে নামাজের অর্থ কি? সালাত মানে নামাজ, খায়ের মানে উত্তম, নাওম মানে ঘুম। সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। এই জন্য ফজরে ঘুমিয়ে থাকলে তুলে দিন, ঘুম উত্তম নয়। কোনো পীর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব যদি ঘুমিয়ে থাকেন, হ্যাঁ, এমনকি গাউসে পাক পীরানে পীর দস্তগীর আব্দুল কাদির জিলানী আল বাগদাদি, तमाम বিশ্বের ওলির বাদশাহ, তিনিও যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, আপনি গাউসে আজম, গাউসে পাককে আপনি আদবের সাথে নামাজের জন্য তুলে দিন। তার কারণ শরীয়তের বিধান হলো সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম, অর্থাৎ গাউসে পাকের ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। এই জন্য গাউসে পাককে আপনি নামাজের জন্য আদবের সাথে তুলে দিন, তবে তুলবেন বেয়াদবি যেন না হয়, আদবের সাথে তুলবেন। এখানে একটু কথা বলবো, আদবের সাথে।
তবে আমি বাবাজি এলাকাবাসী আমি দুটো কথা বলে যাচ্ছি, দুটো জিনিস থেকে তোমরা পরহেজ করবে বাবা, মা বোনেরা দুটি কাজ থেকে বাঁচার চেষ্টা করবে। একটা হলো নবীর সাথে জীবনে যে নবীর উপর আমরা ঈমান এনেছি সেই নবীর সাথে জীবনে কখনো বেয়াদবি করবেন না। এটা আমার অনুরোধ থাকবে আওলাদে রাসূল হিসেবে, পীরের আওলাদ হিসেবে। আমি আপনাদেরকে হাত জোড়ো করে বলছি বাবা, মা বোনেরা, আমার নবীর সাথে বেয়াদবি করার দুঃসাহস কারোর সিনার মধ্যে যেন না আসে। কেন বলছি বোঝাচ্ছি। আমার নবীর সাথে বেয়াদবি করলে কি হবে ওটা বলছি। আর বেয়াদবি সাহাবীরা তো বেয়াদবি করেন, নবীর সাথে সাহাবীরা বেয়াদবি করেন। এক সাহাবী কথা বলতে গিয়ে তার আওয়াজটাই উঁচু আল্লাহর তরফ থেকে। এক একজন কথা বলে না, আওয়াজ উঁচু, চিল্লে চিল্লে কথা বলে, মনে হয় যেন সে রেগে কথা বলছে, আসলে তার কথাটাই উঁচু। তো এক সাহাবীর আওয়াজটাই উঁচু। আমার নবীর সাথে কথা বলতে গিয়ে সাহাবীর আওয়াজটা দেখেন একটু উঁচু হয়ে গেল, ইচ্ছাকৃত ভাবে নয়। হায় হায়, সাহাবীরা রাসূলের সাথে ইচ্ছা করে বেয়াদবি করবে, ইচ্ছাকৃত ভাবে নয়। কথা বলতে গিয়ে সাহাবীর আওয়াজটাই তো উঁচু আল্লাহর তরফ থেকে, খালি নবীর আওয়াজের চেয়ে একটু উঁচু হয়ে গেল। আল্লাহর কসম, এটাও আমার আল্লাহ বরদাস্ত করেননি। ওহী নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হচ্ছে এই ব্যাপারে। আল্লাহ সতর্ক করছেন কাদেরকে? ঈমানদার যারা, তাদেরকে। যারা ঈমান নেই তাদেরকে নয়, যাদের ঈমান নেই তাদের নয়, যারা ঈমান এনেছো তাদেরকে আল্লাহ সতর্ক করছেন। কি? কোরআন নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, লা, হে বিশ্বাসীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক বলেন, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, তোমাদের আওয়াজটা নবীজির আওয়াজের চেয়ে, ফাওকা মানে উঁচু, সাওত মানে আওয়াজ, নবী মানে নবী, নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজটা উঁচু না হয়, উঁচু না হয়, উঁচু না হয়। আল্লাহ বলছেন উঁচু না হয়। তারপর আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন। আল্লাহ পাক বলেন, এক অপরের সাথে যেভাবে কথাবার্তা বলো, এক অপরকে যেভাবে সম্বোধন করো, ভাই ভাইকে বলে এই ভাই এদিকে আয়, এই ভাই এইদিকে আয়, খবরদার আমার রাসূলের সাথে ওইভাবে সম্বোধন করবে না। আমার নবীকে ভাই বলে ডাকবে না, ডাকবে না, ডাকবে না। এক শ্রেণীর আলেমরা কি বলছে শুনুন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন, নবীকে বড় ভাই বলে। আর দলিল দেয় কোরআনের, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলু আল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাআসলিহু বাইনা বিলআদলি ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন মুসলমান সম্পর্ক হলো ভাই ভাই। সুতরাং নবীও মুমিন, নবী আমাদের বড় ভাই। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বড় ভাই, সুবহানাল্লাহ। কি জানি বাবা, এই মুরারিশিতে শুনলাম নবী বড় ভাই বলে, সুবহানাল্লাহ। এ তো বললেন তো আপনারা। সবাই বুঝতে পারেন, ঠিক আমার মনে হয় না বুঝেই বলে ফেলেছেন বোধহয়, তাই বলেন। মুসলমান মুসলমান ভাই ভাই, তো মুসলমান মুসলমান ভাই যদি হয় তাহলে নবী মোমেন হিসেবে কেন বড় ভাই হবে না? তাহলে এটাই যদি হয় তোমার, এটাই তোমার যদি কথা হয়, তাহলে আমারও কথা আছে কিছু। তাহলে মোমেন হিসেবে রাসূল যদি বড় ভাই হয়, তাহলে বাপও তো মোমেন। তাহলে ছেলেরা বাপকে মোমেন হিসেবে যদি বড় ভাই বলে, তাহলে এখানেও তো অসুবিধা না থাকার কথা। তাহলে বাপ যদি বড় ভাই হয়, বাপের স্ত্রী কি হবে? আর কথাও বলেন ভাবি, হ্যাঁ বড় ভাবি। তাহলে মাকে বলবেন ভাবি, বড় ভাবি।
যখনই খেপে যাবে বলবেন মোমেন হিসেবে বলেছি। আব্বাকে বলবেন বড় ভাই, আব্বা রেগে গেলে বলবেন আব্বাকে বড় ভাই বললে আব্বা কিছু বলবেন না তো? যদি কোনো সন্তান বাপকে বড় ভাই বলে, মাকে বড় ভাবি বলে, বাপ মা কিছু বলবে না তো? সন্তানকে উপহার দেবে না তো? কি উপহার দেবে? ময়াকার রোমার বাবারে, এই উপহার পাবে বাবা। তাহলে মুমিন হিসেবে সবকে বড় ভাই বলে দেবেন। আর রাসূল মুমিনকে বলল, রাসূল তো মুমিনই নয়, ব্যাখ্যা ভুল করছেন। রাসূল তো ঈমান, রাসূল মুমিন নয়। রাসূল কে যে ভালোবাসলো সে হলো মুমিন। রাসূল মুমিন নয়, নবী তো স্বয়ং ঈমান। তার উপর ঈমান আনতে হয়। বুঝার ব্যাখ্যা বুঝার চেষ্টা করুন। নবী মুমিন নয়, আসলেই তো নবী ঈমান। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে রাসূলকে যদি বড় ভাই বলেন কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন। এক অপরকে যেভাবে তোমরা নাম ধরে ডাকাডাকি করো, যেভাবে সম্বোধন করো, চাচাকে ভাতিজা, চাচাকে চাচা বলে ডাকে, চাচা ভাতিজাকে ভাতিজা বলে ডাকে, ভাই ভাইকে ভাই বলে ডাকে, মালিক রাখালকে রাখাল বলে ডাকে, খবরদার আমার রাসূলকে ওইভাবে সম্বোধন করবে না। আর আজকাল সেই রাসূলকে বলছে কাউবয় ছিলেন, কাউবয়। আস্তাগফিরুল্লাহল আযীম। আমার রাসূলের সাথে কথা বলতে গেলে কত আদবের দরকার জানেন? ও মিয়া শুনেন না, অন্য নবীর উম্মাতেরা যত নবী এসেছে, অন্য নবীর উম্মাতেরা নিজের নবীর নাম ধরে ধরে ডেকেছিল। আল্লাহ একবারও নিষেধ করেন। মুসার উম্মাতেরা মুসার নাম ধরে ডেকেছিল ইয়া মুসা। ঈসার কওমেরা ঈসা নবীকে নাম ধরে ডেকেছিল ইয়া ঈসা। আল্লাহ কিছু বলেন। যখন উম্মাতে মুহাম্মাদিরা আমার আপনার নবী দয়ার নবীর নাম ধরে ডাকতে আরম্ভ করলো ইয়া মুহাম্মদ, যেই বলা শুরু করলো সাথে সাথে ওহী নাজিল হচ্ছে, কোরআন। অন্য নবীর ব্যাপারে কোনো কথা আল্লাহ বললেন না। যেই আমাদের নবীর সম্পর্কে যেই ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ যেই ডাকতে আরম্ভ করেছেন সাথে সাথে কোরআন নাজিল হচ্ছে। ইয়া লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন নাজিল হচ্ছে লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। এক অপরকে যেভাবে তোমরা নাম ধরে ডাকাডাকি করো, আমার রাসূলের নাম ধরে ডাকবে না। তার কারণ আমি আল্লাহ 30 পারা কোরআনে কোথাও নবীর নাম ধরে ডাকিনি। আমি আল্লাহ ডাকিনি স্রষ্টা হয়ে। তোদের ক্ষমতা কি করে, তোদের পাওয়ার হলো আমার রাসূলের নাম ধরে ডাকছিস, আমার নবীর নাম ধরে ডাকা যাবে না। আমি ডাকিনি, তোরা ডাকবি কেন? নাম ধরেও ডাকা নিষেধ করে দিয়েছেন আল্লাহ। কি বলছেন আপনি? যাক, অনেক কথা আছে, আমি অনেক কথা আছে, যাক আমি একটু ইঙ্গিত করে যাব। মোরার এলাকাবাসী আকীদা ঠিক করুন, ঈমান ঠিক করুন, বোঝার চেষ্টা করুন, কোরআন হাদিসকে বোঝার চেষ্টা করুন। খবরদার, এই জন্য রাসূলের আইন আলাদা। রাসূলের সাথে যদি এইভাবে সম্বোধন করেন, ভাই বলে দেন, সাধারণ মানুষের মতন আপনি মনে করে, কাউবয় যদি বলে দেন, রাখাল ছিল, বাগাল ছিল, বকরি চড়াতেন, এইভাবে সম্বোধন যদি করো, চড়াতেন আপনি, কিন্তু এইভাবে সম্বোধন করা যাবে না, যাবে না, যাবে না। যদি করেন, পৃথিবীর কোন মানুষ যদি এইভাবে করে, তাহলে কি হবে? কোরআন বলছে কি হবে? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায়, আমি আল্লাহ তোদের সব আমল পণ্ড বরবাদ করে দেব, সব আমল বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোরা টেরও পাবি না, বুঝতেও পারবি না আমল কিভাবে শেষ হয়ে গেল। এখানে সমস্ত মুহাদ্দিস মুফাসসিররা লিখেছেন আমল বরবাদ হওয়ার অর্থ হলো যার ঈমান থাকে না তার আমল বরবাদ হয়ে যায়। অর্থাৎ রাসূলের সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না, থাকে না, থাকে না।
রসুলের সাথে বেয়াদবি করলে ঈমান থাকবে না। যদি ঈমান না থাকলে আপনি জান্নাতে যাবেন কি করে? আপনাকে জান্নাতে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, পারে না, পারে না, পারবেও না। এটা মাথায় রাখবেন। আমার ওয়াজ শুনুন ভালো করে, রেকর্ডিং করুন মোবাইলে, বার্তা পৌঁছে দিন ইনশাআল্লাহুল আজিজ। ভাইরা আমার ভালো করে কান খাড়া করে শোনো মা বোনেরা, আপনার আমল আপনাকে জান্নাতে পৌঁছতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। নামাজ আপনাকে জান্নাতে পৌঁছতে পারবে না, রোজা আপনাকে জান্নাতে পৌঁছতে পারবে না, হজ জান্নাতে পৌঁছতে পারবে না, যাকাত জান্নাতে পৌঁছতে পারবে না, পারবে না, পারবে না। জান্নাতে পৌঁছবে কি? কি? আপনার আমার ঈমান, ঈমান, ঈমান। ঈমান যদি না থাকে জান্নাতে যাবেন কি করে বলুন না আমাকে, বলুন। ঈমান যদি না থাকে, কেউ থাকলে বলুন না আমাকে, আমি সংশোধন করব, অসুবিধা নেই। আমারও তো অনেক জানা কিছুই জানা নেই, আপনারা ধরিয়ে দেবেন, জানা হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষকে বোঝাতে হয়। ঈমান ছাড়া আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি একটু থাকলে, দলিল থাকলে বলুন না। হ্যাঁ, অনেকে আবার দেখি, অনেক বক্তাকে দেখি। আমি সেদিন মেটিয়া বুরুজে জলসায় গেছি, বাবাজি আমার পূর্বের এক বক্তা উঠেই খালি বলছে নামাজ পড়ো, রোজা রাখো। আরে নামাজ পড়ো ঠিক আছে, 1000 বার বলতে হবে নামাজ পড়ো, নামাজ ফরজে আইন, পড়তেই হবে, নামাজ মাপ নেই, রোজা মাপ নেই, পড়তেই হবে। কিন্তু একটা শব্দ বলে ফেললেন, ওটার উপর আমার ইশকাল। উনি বললেন নামাজ রোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এটার উপর আমার প্রশ্ন। নামাজ পড়ার কথা সবাই বলবে, আমরাও বলবো, সবাই বলবে, বলুন, অসুবিধা নেই। কিন্তু ওর সাথে এটা অ্যাড করছেন কেন? নামাজ রোজাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই কথাটা আসলে সঠিক নয়, সঠিক নয়, সঠিক নয়। নামাজ রোজা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, পারে না, পারবেও না। আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। যদি বলেন নিয়ে যাবে, তাহলে আমার কিছু প্রশ্ন আছে। আসুন হাদিস শরীফ বলবো, হাদিস থেকে জেনে নেব, হাদিস যেটা বলবে মেনে নেব। কারা কারা মানবেন না হাত তোলেন তো। হাদিস বলবো, মানবেন না কারা হাত তোলেন। সহি হাদিস বলবো, মানবেন না? আরে কথা বলেন না, মানবেন তো? বলেন হাদিসই বলি। বুখারী শরীফের হাদিস খুলুন। জিল খায়সারা বিন তামিমি, আমার দিকে লক্ষ্য করুন, ওয়াজ শুনুন। বুখারীর হাদিস। নামাজ পড়ছেন, এত নামাজ পড়েন, এত নামাজ পড়েন, সব সময় তাকে দেখা যায় নামাজই পড়ছে, ওযু করছে অথবা নামাজ পড়ছে। এমন সময় নবীজি গনিমতের মাল বন্টন করছিলেন। জিল খায়সারা বিন তামিমি ডাইরেক্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বন্টনটা ঠিকভাবে করুন। কারণ রাসূল বন্টন করছিলেন কেমন করে জানেন? কাউকে একটা, কাউকে দুটো, এখানে 3টা, কাউকে দিচ্ছেন না, এইভাবে বন্টন করছেন। স্বাভাবিক এইভাবে বন্টন করলে উনি দেখেছেন নামাজি, দেখলেন রাসূলের বন্টনটা ঠিক হচ্ছে না। রাসূল একটা দেবেন, সকলকে একটা দেবেন। আজকে আপনাদের তাবাররুক হয়েছে। কি গো বাবা, তাবাররুক হয়েছে? এখানে কখন দেওয়া হবে? বসিয়ে খাওয়াবেন না প্যাকেট? ও বসিয়ে খাওয়াবে? ও আচ্ছা আচ্ছা। ও তাহলে আপনারা সব তাবার বিরিয়ানির শ্রোতা সব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বিরিয়ানি খেতে এসেছেন, ওয়াজ শুনতে আসেন, তাই তো নাকি? আচ্ছা, ভয় খেয়ে গেলাম। আচ্ছা বিরিয়ানি, আচ্ছা অনেক সময় অনেক জায়গায় প্যাকেট দেওয়া হয়, এখানে নাকি বসিয়ে খাওয়ানো হবে। যাই হোক, আচ্ছা প্যাকেট দিতে দিতে একজন বাড়ছেন, যিনি বন্টন করছেন, প্যাকেট দিচ্ছেন, সবাইকে একটা একটা দিচ্ছেন। দিতে দিতে কাউকে যদি দুটো দেন, কাউকে 3টা দেন, কাউকে যদি একদম না দেন, কোনো প্রশ্ন করবেন না তো? স্বাভাবিক প্রশ্ন হবে যে যে বাঁটবে তাকে আপনি বলবেন, এই ভাই তুই ওকে দুটো দিলে আমাকে একটা দিচ্ছিস, ওখানে 3টা দিচ্ছিস, 3 প্যাকেট, আমাকে 1 প্যাকেট কেন? দে আমাকে 3 প্যাকেট দে, দিলে 3 প্যাকেট দে। আপনিও বলবেন, আমিও থাকলে বলবো। আর যাকে দিচ্ছে না সে কি বলবে? ভাই আমি কি অপরাধ করলাম? সবাইকে দিচ্ছ, আমাকে দিচ্ছ না কেন? প্রশ্নের উপর প্রশ্ন, স্বাভাবিক।
তো নবী গনিমতের মাল বন্টন করছিলেন, একটু শুনবেন। কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা, আর একে দিচ্ছেন না, কাউকে দিচ্ছেন না, এইভাবে বন্টন করছেন। এই যে নামাজিটা দেখলো নবীর বন্টনটা ঠিক হলো না, আর একই বন্টন হচ্ছে যে উনি বাঁটবেন, যখন বন্টন করবেন সকলকে সমান নজরে দেখতে হবে, কাউকে দেবে না, কাউকে দেবেন না, আর দিলে সকলকে সমানভাবে দিতে হবে, এটা সিস্টেম। ও আচ্ছা, ও ডাইরেক্ট নামাজ ছেড়ে দিয়ে এসে নবীকে বলছেন বন্টনটা ঠিকভাবে করবেন, বলে দিয়ে আবার ঘুরে গিয়ে আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। অসুবিধা নেই তো? আবার গিয়ে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার, বাবারে নামাজ বুঝেছে। এখানে একটু বোঝাই, সেজে এসে বলল বন্টনটা ঠিক হয়নি। হ্যাঁ, রসুলের বন্টন, এই জন্য তো আমি বলি রসুল আর আমাদেরকে জুড়াবেন না, নবীর সবটাই আলাদা। নবীর কে ভুল ধরবে? পৃথিবীতে কে আছে রসুলের ভুল ধরবে? রসুল যাকে বন্টন করছেন, কাউকে একটা, কাউকে দুটো দিচ্ছেন, কাউকে তিনটা দিচ্ছেন, পৃথিবীর কেউ বলার ক্ষমতা নেই রসুলকে বলে দেয় যেটা ঠিক হচ্ছে না বন্টনটা। কে বলবে? কারণ নবী যখন বন্টন করেন, ভালো করে লক্ষ্য করবেন, আমার দিকে লক্ষ্য করুন, ওয়াজ বোঝার জন্য বলছি। রসুল যখন বন্টন করেন, বন্টনের সময় নবী নবুয়তের দূরবীন দিয়ে দেখে নিতেন ওই লোকটির একটা প্রয়োজন। নবুয়তের দূরবীন দিয়ে দেখতেন যার একটি প্রয়োজন, তাকে একটাই দিতেন। নবুয়তের দূরবীন দিয়ে দেখছেন ওই ছেলেটি দুইটি প্রয়োজন, রসুল তাকে দুইটি দিচ্ছেন। নবুয়তের দূরবীন দিয়ে দেখছেন ইনার তিনটি প্রয়োজন, তাকে তিনটি দিচ্ছেন। নবুয়তের দূরবীন দিয়ে দেখছেন ইনার দরকার নেই, প্রয়োজন নেই, যার প্রয়োজন নেই তাকে নবী দিচ্ছেন না। এটাই হলো নবীর বন্টন। জোরে বলবেন না? এটাই হলো নবীর বন্টন। সুতরাং সেই নবী বন্টন করছেন, উনি তো দেখে বন্টন করেন। তোদের মতন কানা, আমাদের মতো কানা মৌলবী, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই জন্য নবী বলেছেন ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তো আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শোনো না। তো রাসূলের দেখা আমাদের দেখা বরাবর নয়, নবী তো তার পুরোটা দেখে নিতেন, ভেতরে ঢুকে দেখে নিতেন, যার যেমন প্রয়োজন সেইভাবে তাকে দিতেন, যার যেমন প্রয়োজন সেই রকম তার প্রশ্নের তাকে প্রশ্ন করতেন, প্রশ্নের উত্তর দিতেন। তার নবীর ভুল ধরা যাবে না। এবার সে নবীর ভুল ধরে, আর নবী তো ইনসাফ শিখালেন, আমাদেরকে সবকিছু শিখালেন কে? নবীজি শিখিয়েছেন। আর সেই নবীর ভুল ধরে আবার পেছনে গিয়ে নবীকে পেছন করে গিয়ে আবার নামাজে মুসাল্লায় গিয়ে আল্লাহু বাবারে হেভি নামাজ, নবীর সাথে বেয়াদবি করলো। যেই বেয়াদবি করলো ওখানে প্রেজেন্ট কে ছিল জানেন? হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেজেন্ট ছিলেন। এই দৃশ্য দেখে উমর আর থাকতে পারলেন না, তরবারি বের করেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রেজেন্ট, আপনার অনুমতি ছাড়া তো আমি কাজ করতে পারবো না, আপনি খালি অনুমতি দিন, মুরতাদকে হত্যা করব। ওই মুরতাদ যে রাসূলের সাথে বেয়াদবি করে সে মুরতাদ। মুরতাদ মানে বেঈমান, কাফের। ও কাফের, তাহলে এত নামাজ রোজা, ওর নামাজ কোথায় গেল, ওর রোজা কোথায় গেল? হযরত ওমর বলছেন ওই মুরতাদকে আমি হত্যা করব, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিন, আপনার সাথে বেয়াদবি করেছে, ওকে আর রাখবো না, হত্যা করব। নবীজি বলছেন ওমর শান্ত হও, আমি দেখতে পাচ্ছি ওকে হত্যা করো না, হই হই মেচে যাবে। আমি দেখতে পাচ্ছি ওর বংশের একটা গ্রুপ হবে, তৈরি হবে, ওর বংশের একদল বের হবে। নবীর হাদিসটা শুনুন, ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা'a সালাতিহিম সিয়ামাহু মা'a সিয়ামিহিম। নবী বলছেন তাদের রোজা দেখে তোমরা তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে। হ্যাঁ, সারা বছর 5 দিন ছাড়া রোজা রেখেই যাবে। আর তাদের নামাজ দেখে তোমরা তোমাদের, সাহাবীকে বলছেন তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে, হাই মনে করবে, কিছুই নেই তার সামনে। কিন্তু নবী বললেন, বলে দিয়ে বলছেন, মানে আমলের দিক দিয়ে ওরা তোমাদের থেকে বেশি হবে, আমলের দিক দিয়ে বলে দিয়ে বলছেন, নামাজ রোজার দিক দিয়ে
বলে দিয়ে বলছেন ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, রাওয়াহুল বুখারী। রসুল বলছেন শিকারীর হাত থেকে যেমন তীর বের হয়ে যায়, ওই তীর যেমন আর ফিরে আসে না, এরাও দিন থেকে বেরিয়ে যাবে আর দিনে ফিরে আসবে না। রসুল যদি বলে দেন দিন থেকে বেরিয়ে গেছে, তার নামাজ রোজা হজ যাকাত আমল কি হলো? সব বরবাদ। তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম, তাহলে নামাজ রোজা আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, যেতে পারবে না। আপনার ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ঈমান যদি থাকে। আর ঈমানটা কি? মুস্তাফার মুহাব্বত, প্রেম, ভালোবাসা, আদবের নাম হলো ঈমান। অনুরোধ করছি ছেলেরা একটু মনোযোগ দিয়ে একটু বুঝো। হ্যাঁ, আর সামান্য সময় আমি থাকবো, 2 ঘন্টা বাবা, আমি আপনাদের কাছে একটু আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য রসুলের সাথে জীবনে কেউ মা বোনেরা বেয়াদবি করা দুঃসাহস সিনার মধ্যে যেন না আসে। রসুলের সাথে বেয়াদবি হলে ঈমান থাকে না, থাকে না, থাকে না। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, রসুলের সাথে যদি কেউ বেয়াদবি করে, হ্যাঁ, তাকে তোমরা হত্যা করে দাও, তার উপর হত্যা ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? রসুলের সাথে বেয়াদবি করবেন না, এই একটা করবেন না, এটার থেকে বাঁচার চেষ্টা করবেন। 2 নম্বর কথা বলেছিলাম যেটা, ওলিদের সাথে কখনো জীবনে দুশ্মনী করবেন না, ওলিদের সাথে বেয়াদবি করবেন না, ওলিদের সাথে শত্রুতা করবেন না। বুখারীর হাদিস, হাদিসে কুদসি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, রাওয়াহুল বুখারী। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যারা ওলিদের সাথে দুশ্মনী পোষণ করলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম, যুদ্ধের ঘোষণা দিলাম। তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করে কারা কারা পারবেন? হাত তোলেন তো। পারবেন? তাহলে এই দুটো জিনিস থেকে আপনারা বাঁচার চেষ্টা করুন। ওলিদের সাথে কখনো শত্রুতা করবেন না, দুশ্মনী পোষণ করবেন না, বেয়াদবি করবেন না, নবীর সাথেও কখনো বেয়াদবি করবেন না। ব্যাস, যে কথা বলতে বলতে চলে এলাম সেখানে যাচ্ছি আবার। গাউস আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, গাউসে পাককে আপনি নামাজের জন্য আদবের সাথে তুলে দিন, বেয়াদবি নয়, আদবের সাথে তুলে দিন, আদবের সাথে তুলে দিন। তার কারণ গাউসে পাকের ঘুম উত্তম নয়, গাউসে পাকের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। জোরে বলুন। ভাইরা আমার, বাবাজিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য আদবের সাথে তুলে দিন, তুলে দিন, তুলে দিন, তুলে দিন। আবু বকরের নামাজ, আবু বকরের নামাজ, ঘুম হতে আবু বকরের নামাজ হলো উত্তম, সকল ঘুম হতে নামাজ উত্তম। সুতরাং আবু বকরকে নামাজের জন্য আদবের সাথে তুলে দিন, তুলে দিন, তুলে দিন। কিন্তু বাবাজি, ও যুবকেরা, মোরারিশা এলাকাবাসী বাবা শুনুন, কিন্তু আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, এখন কি করবেন? এখন কি করবেন? এখন বাবাজি শরীফ, বাবাজি এখন করবেন কি? এখন হলো বাবাজি, সকল ঘুম হতে নামাজ উত্তম, সকল ঘুম হতে নামাজ উত্তম। আর রাসূলের কাছে যখন যাবে ব্যাখ্যা চেঞ্জ হয়ে যাবে, এই ব্যাখ্যা করা যাবে না। সকল ঘুম হতে নামাজ উত্তম, এই ব্যাখ্যা করা যাবে না। রাসূলের কাছে ব্যাখ্যা হবে বাবাজি, রাসূলের ঘুম হতে নামাজ উত্তম বলবেন না, নবীজির নামাজ হতে নবীজির ঘুম হলো উত্তম। সকল ঘুম হতে নামাজ উত্তম, আর নবীজির নামাজ হতে নবীজির ঘুম উত্তম। এই জন্য নবী যদি ঘুমিয়ে থাকেন, নবীজিকে নামাজের জন্য ঘুম থেকে তোলা যাবে না, যাবে না, যাবে না। এইবার একটা প্রশ্ন আসতে পারে
যে সকল ঘুম হতে নামাজ উত্তম, এটা শরীয়তের বিধান। আস-সালাতু খায়রুম মিনান নাওম, সকল ঘুম হতে নামাজ উত্তম, এটা শরীয়তের বিধান। আর নবীর নামাজ হতে, নবীর ঘুম হতে নামাজ উত্তম কেন? কেন কেন একটা প্রশ্ন রয়ে গেল। কেন? কেউ যদি জিজ্ঞেস করে চা দোকানে কালকে, আপনারা উত্তর কি দেবেন? কেন নবীর নামাজ হতে নবীর ঘুম উত্তম? কেন? কেনর একটা উত্তর আছে। এই উত্তরটা দয়া করে মুরারিশা এলাকাবাসী আপনাদের কাছে জানতে চাই, দয়া করে একটু উত্তরটা দেবেন। আরো সময় দেব, দিচ্ছি, অসুবিধা নেই, তবে উত্তরটা দিতে হবে। কি সকাল হয়? আমি বলছি ঘুম হচ্ছে নবী, কি বুঝতে পারি? নবী ঘুম হচ্ছেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনাও থাকলে নবীকে তোলা যাবে না। কেন তোলা যাবে না? প্রশ্ন। এই জন্য নবীর ঘুমটা নামাজ হতে উত্তম। এবার প্রশ্ন আসবে, নামাজ হতে নবীর ঘুম উত্তমটা কেন? তার তো একটা উত্তর আছে। কেন? এটাই আমার প্রশ্ন। কেন নবীর ঘুম উত্তম নামাজ হতে? এটার উত্তর। থাক, মোটামুটি আপনারা জেনে রাখবেন। আবার আশেপাশে কোথাও এলে, হ্যাঁ, বা আগামী 6ই জ্যৈষ্ঠ আমার মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা আব্বাজান আম্মাজানে সবরেশানি তথা আমার একটা প্রতিষ্ঠান চলে, মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসা। তারিখ হলো আগামী 21শে মে, 6ই জ্যৈষ্ঠ রোজ বুধবার। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন মেদিনীপুর টাউনে, যেখানে শুয়ে আছেন হাজি মুস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহ। দাওয়াত দিয়ে গেলাম, ওখানে যাবেন। ওখানে একটা মাজার সংলগ্ন একটা কুয়া আছে। আল্লাহর ওলি বলেছিলেন এই পানি ওহি রহে যা, বলার সাথে সাথে পানি ওইভাবেই রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে পানির লেয়ার, গভীর হলো 10 ফুট, কিছু কম বেশি হবে। 500 বৎসর ধরে পানি তোলা হচ্ছে, ও পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা হুজুর বলতেন এই পানিতে শিফা আছে, নিয়ত করে পান করলে আল্লাহ বিমার ভালো করে দেন। বহু রোগী ভালো হয়েছে, আল্লাহ ভালো করেছেন। ওই কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য, চামড়ার চোখে দেখার জন্য আগামী 6ই জ্যৈষ্ঠ রোজ বুধবার, সামনের বুধবারের পরের বুধবার সারা রাত্রি সালিস দাওয়াত দিচ্ছি, যাবেন। ওখানে মনে করে দেবেন, উত্তরটা ওখানেই দেব যে সকল ঘুম হতে নামাজ উত্তম, আর নামাজ হতে নবীর ঘুম উত্তম কেন? এই কেনর উত্তরটা ওখানেই দেব, যাবেন। আপনি একা শুনবেন তো? আমার নামার পর আপনি আমার কাছে যাবেন, আমি কই তো কেউ কথা বলছেন না। সবাই শুনবেন? হাত তোলেন, কারা কারা শুনবেন হাত তোলেন। আচ্ছা, তো আমার বক্তব্য 19তম জলসা হলো, এতদিন জানলেন না কেন? ওটার উত্তর দেবেন। আচ্ছা, একটা আসেনি, ছেড়ে দিলাম। আরো জিজ্ঞেস করবো, দাঁড়ান, একটা ছেড়ে দেন, উত্তরটা আমি দিয়ে দিই। উত্তরটা নিচ্ছেন এই বাবাজি, সকল ঘুম হতে নামাজ উত্তম, আর নবীর নামাজ হতে নবীর ঘুম উত্তম কেন? কেনর উত্তরটা শুনে নিন মা বোনেরা, ইনশাল্লাহ মাথায় রাখবেন, কোথাও মার খাবেন না, কেউ আপনাকে পথভ্রষ্ট গুমরা করতে পারবে না। রসুল বুঝুন, রসুল বুঝুন, রসুল বুঝুন। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, এলাকাবাসী, মুরারিব শাহ এলাকাবাসী, ভালো করে কান খাড়া করে শুনুন। ভাইরা আমার, বাবাজিরা, আমরাও ঘুমাই, নবী ঘুমান, তবে নবীর ঘুম আমাদের ঘুম এক নয়, এক নয়, এক নয়, পার্থক্য আছে। এই জন্য আমি বলেছি সব জিনিসে পার্থক্য আছে। না না, আমি রেকর্ডিং চুপ করে, পার্থক্য আছে। কি পার্থক্য বোঝাচ্ছি? সকলের সাথে নবীকে জুড়ান কেন?
ওটাই তো আমার বক্তব্য, ওটাই তো বোঝাতে এসেছি। আমি গোটা ভারতবর্ষ বাংলাদেশে 65 দিন সফর থাকে এই গুনাহগারে। প্রতিদিন আমার আল্লাহ কোরআন সিনায় আছে, আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, প্রতিদিন জলসা একদিন বসার সুযোগ হয় নাই গুনাহগারে। বড় বড় আলেম ওলামা মুহাদ্দিস থাকে, আমি খুব বলি, আপনাদেরকেও বলে যাচ্ছি, এগুলো আলেমরা কেন বলে না, কেন জানাই না, আপনাদের জানানো দরকার। সকল ঘুম হতে নামাজ উত্তম, নামাজ হতে নবীর ঘুম উত্তম। কেন? ঘুমের মধ্যে পার্থক্য আছে, পার্থক্য আছে। আমাদের ঘুম আর নবীর ঘুম কি পার্থক্য? আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, শয়তান নাজিল হয়। এই জন্য উল্টো পাল্টা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখলে ফরজ গোসলের প্রয়োজন হয়ে যায়। তাহলে আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, আর নবীজির ঘুমে ওহী নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর ঘুম আমাদের ঘুম এক। একটু কথা বলেন, ও কথা বলবেন না তো, একটু জোরে বলুন না। আচ্ছা, বিরিয়ানি খাওয়ার পর তখন না হয় তখন তো আর থাকবো না আমি, তখন আর জোরে চিল্লালেও তো আর শুনেও লাভ নেই। এখন একটু বলেন না, নবীর ঘুম আমাদের ঘুমের মধ্যে পার্থক্য কি? নবী আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, আর নবীজির ঘুমে ওহী নাজিল হয়। জোরে বলেন। এই জন্য আপনি যদি নবীকে তুলতে যান, খোদা না খাস্তা ওই সময় যদি ওহী নাজিল হয়, আপনি তো, আমি বুঝতে পারছি না, আমি তো দেখতে পাই না, আমরা ওহী কিভাবে নাজিল হয় আমরা তো জানতে পারি না। যদি তুলে দিই আর ওই সময় যদি ওহী নাজিল হয়, তাহলে ওহী বন্ধ হয়ে যাবে। যার কারণে নবীর আইন হলো, আমার নবী যদি ঘুমিয়ে থাকে, নবীকে ঘুম থেকে তোলা যাবে না, যাবে না, যাবে না। একটু জোরে। নবীর ঘুম আমাদের ঘুম আলাদা। এই জন্য তো বলছি বাবাজি, একটু বলি ভাইয়েরা আমার, বাবাজিরা, আচ্ছা বলুন, আমরা ওযু অবস্থায় যদি ঘুমিয়ে পড়ি, ওযু অবস্থায় যদি ঘুমিয়ে পড়ি, টেক লাগিয়ে বা বালিশে মাথা দিয়ে চোখ লেগে গেল, ঘুমিয়ে গেলাম, ওযু ছিল, তো ঘুম থেকে উঠে আমি যদি একদম ওযু ছাড়া নামাজ যদি পড়ি, নামাজ হবে তো? কেন কেন? আমার তো ওযু অবস্থায় তো ঘুমিয়েছি, আমার তো ওযু আছে। হ্যাঁ, ঘুমিয়েছি, একটু চোখটা লেগে গেছে, তো ওযু অবস্থায় চোখ লেগে গেলে, ঘুমিয়ে গেলে ওযু থাকবে তো? হ্যাঁ, নষ্ট হয়ে যায়। সবাই বলেন না, ওযু থাকে, ওযু কি হয়? নষ্ট হয়ে যায়। তাহলে পুনরায় নামাজ পড়তে গেলে আবার ওযু করে নামাজ পড়তে হবে, রাইট? এটা সকলের আইন, এটা পীর সাহেবদের ওই আইন, গৌসে আজমের ওই আইন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে রাসূল, প্রধান খলিফা, তারও আইন এক, আল্লাহর আইন এক। ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হয়ে যাবে, আপনাকে ঘুম থেকে উঠে নামাজ, আপনাকে ওযু করে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। কিন্তু সমস্ত ফাকিগণ লিখেছেন, নবীর ঘুমে ওযু নষ্ট হয় না। জোরে বলে। আমাদের ঘুমে ওযু নষ্ট হয়, নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, হয় না, হয় না। এবার প্রশ্ন, কেন কেন কেন? কেনর একটা উত্তর আছে, এই উত্তরটা দয়া করে মোরারিশা এলাকাবাসী একটু উত্তর দেবেন। কি কারণে নবীর ঘুমে ওযু নষ্ট হয় না? একটা তো কারণ থাকবে, ওই কারণটা আপনারা বলবেন তাড়াতাড়ি। আরে কেন বলতে পারবেন না? আপনার জীবনে ওয়াজ এই প্রথম শুনছেন নাকি? যদি বলেন জীবনের প্রথম শুনছি, তাহলে আমি বলে যাচ্ছি, একটা প্রশ্ন করব না। আর যদি বলেন জীবনে কত ওয়াজ শুনেছি, তাহলে আপনারা বলবেন। তাহলে আমাকে ডাকেননি কেন? এই ছেলেরা, আমাকে ডাকো না কেন? ভাইরা আমার, বাবাজিরা, তাহলে এর উত্তরটা ইনশাআল্লাহ আগামী 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার পশ্চিম মেদিনীপুরে মনে করে দেবে। না না, সবাই না বললে আমি কিন্তু বলতে পারবো না, এখানেই শুনবেন। ও, এর আগে কিন্তু শুনেননি আপনারা, তাহলে এগুলি জানার দরকার আছে না নেই? কবে জানবেন?
আচ্ছা শুনেন, আসুন হাদিস থেকে দলিল দিয়ে দিই। সকলের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, নবীর ঘুমে ওযু নষ্ট হয় না কেন? কেনর উত্তরটা আমরা হাদিস থেকে একটু খুঁজবো। বুখারী শরীফে গিয়ে দেখলাম নবীজির পাক জবানের পাক কথা, নবী বলছেন আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবীর পাক জবানের পাক কথা নবীজি বলেন, আরে উম্মতেরা রে, আমার চোখ ঘুমায়, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায়, আমি রাসূলের দিল জেগে থাকে, আমার দিল জেগে থাকে, চোখ ঘুমায়, দিল জেগে থাকে, আমি রাসূল সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। আরেকটু জোরে হবে না? আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, আমি সব জানতে পারি, কি হচ্ছে না হচ্ছে জানতে পারি। সুতরাং এই হাদিসকে সামনে রেখে সমস্ত পৃথিবীর ফাকিগণ লিখেছেন একমাত্র নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না, হয় না, হয় না। তাহলে নবীর আইন আমাদের আইন। ও কথা বলবেন না তো? দেখা, কথা না বললে কিন্তু আমিও আপনারা বললে কিন্তু আমিও বেঁকে বসবো। হ্যাঁ, আমি তো কথা ফাইনাল করে নিন, অসুবিধা নেই। যদি ওয়াজ শুনতে এসেছেন, আর যদি বলেন না বিরিয়ানি খেতে এসেছি হুজুর, আপনি যা বলবেন না বলবেন, আপনার সাথে কোনো কথা নেই। বিরিয়ানি আসবে তখন আমরা চিল্লা চিল্লি যা করার তখন করব। ভাইয়ের আমার, বাবাজিরা, তাহলে নবীর ঘুম, নবী বলছেন, নবীর ঘুম সম্পর্কে বলছেন আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, আমি সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। আর আমরা ঘুমালে চোর চুরি করে নিয়ে চলে গেলেও টের পাইনি। অনেকের ঘুম এমন আছে, ঘুমিয়ে থাকলে যদি লুঙ্গি পরে ঘুমায়, লুঙ্গিও যদি খুলে নিয়ে চলে যাও তাও টের পায় না। আরে কথা বলে না কেন? কথা বলছেন না? হ্যাঁ গো, লুঙ্গিয়ে উঠে যায়, মাথায় উঠে যায়, ঘুমায়, কিচ্ছু খবরই নেই, মনে একদম বেহোশ ঘুমাচ্ছে। তাহলে আমাদের ঘুম, আর নবী বলছেন আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, সৎ জ্ঞানে থাকি, সব জানতে পারি। তাহলে নবীর ঘুম আমাদের ঘুম সমান নয়, যার জন্য সমস্ত এই হাদিসকে সামনে রেখে ফাকিগণ লিখেছেন নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, আর আমাদের ঘুমে ওযু নষ্ট হয়। তার কারণ ঘুম অবস্থায় পেছনের রাস্তা দিয়ে যদি বাতাস বের হয়ে যায়, হাওয়া বের হয়ে যায়, আপনি তো বেহোশ ঘুমাচ্ছেন, কিছু টের নেই, এই জন্য ওযু নষ্ট হয়ে যায়, ঘুম থেকে উঠে ওযু করতে হয়। আর আমার নবীর ঘুমে ওযু নষ্ট হয় না। তাহলে বোঝা গেল নবীর ঘুম আমাদের ঘুম এক নয়। আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, মুস্তাফার ঘুমে ওহী নাজিল হয়। নবীর ঘুম আমাদের ঘুম এক নয়, নবী আমরা এক নয়, এই জন্য নবীর আইন আমাদের আইন সমান নয়। আবার আমাকে তো বললো তো আমাকে করতে হবে না, একজন করবে, কি বলে আমার সত্যি এখানকার কমিটি আমাকে আমার জীবনে যা যেগুলো, কিন্তু কোনোটার কথার সাথে আমি কিন্তু মিল পাইনি। কথা বুঝতে পেরে আমাকে বললো উনি কারেকশন করবেন, আমি বললাম ঠিক আছে করুক, আরো আধ ঘন্টা 15 মিনিট বলে দিলাম ওনাকে করে নেন। আবার আমাকে বলছে আপনি একটু কালেকশন করুন, ঠিক আছে চলেন কালেকশন, কমিটি যেটা বলবে সেটাই করতে হবে, সেটা কথা নয়। কিন্তু ওটা আগেই তো আমাকে দিয়ে দিতে পারতেন, লোকজন হলে আমি তো কালেকশন আমি করে নিতাম। আমি কবে বলেছিলাম কালেকশন করব? সেইভাবে হয়নি তো, আমি থাকবো, আসবে, তোমরাও তো জানো, আমাকে চিনলে না বোধহয়, তোমরা আমাকে চিনো না, দাওয়াত করে ফেলেছো যে হুজুর আওলাদের রাসূল আসবে, লোকজন আসবে, হ্যাঁ শেষে তাহলে ওনাকে একটু আগে দিয়ে একটু সময় একটু করে দিয়ে আমাকে তো আগেই তুলতে পারতে, সেই তো আমার তো দেরি হয়ে। ভাইয়ের আমার, বাবাজিরা, যাক আমি যে কথা বলছিলাম বাবাজি, তাহলে নবীর আইন আমাদের আইন এক নয়, পার্থক্য আছে বাবাজি, এটাই এই জন্য বলছি পার্থক্য আছে। আরো কি পার্থক্য বাবাজি একটু বোঝাই, দু একটা বলে আমি এবার আমার কালেকশনের দিকে চলে যাব। বাবাজি, নবীর বিধান আমাদের বিধান এক নয়, নবীর আইন আমাদের আইন আলাদা। যেমন বাবাজি এদিকে তাকান, আমার দিকে তাকান, লোকজন সব সামনে জায়গা আছে, সামনের দিকে চলে আসো বাবা, সামনের দিকে বিরিয়ানি দেওয়া হবে, তাড়াতাড়ি আসুন, সামনে জায়গা খালি আছে, বিরিয়ানি এবার তৈরি রেডি, চলে আসেন, তাড়াতাড়ি আসুন।
ভাইরা আমার, বাবাজিরা, এই দেখেন, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করলে তেলাওয়াতের শুরুতে কি পড়তে হয় ওটাও বলতে পারবেন না? কোরআন শুরু করবেন, শুরুতে প্রথমে কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, তো কথা হলো আউযু বিল্লাহ আমাদের পড়তে হয়, আউযু বিল্লাহ পড়তে হয়। আর আমার নবীর যখন কোরআন তেলাওয়াত করতেন, এটা আমাদের আইন, আমাদের আইন, যখন কোরআন শুরু করবে আউযু বিল্লাহ থেকে শুরু করো, আমাদের আইন। আর নবীর আইন হলো নবী বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু করতেন, বিসমিল্লাহ পড়তেন। নবীর জন্য আউযু বিল্লাহ নয়, আউযু বিল্লাহ নয়, নবীর জন্য তাআউয নয়, নয়, নয়। এবার আমাদের জন্য তাআউয কেন, নবীর জন্য নয় কেন? উত্তরটা আজকে দিয়ে যাই। বাবাজি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কেন পড়তে হয়? প্রত্যেক মানুষের কাছে 10টি করে শয়তান আছে। কয়টি করে? 10টি করে। পৃথিবীতে যত মানুষ 10 গুণ বেশি শয়তান, তাহলে প্রত্যেক মানুষের কাছে 10টি করে। এই জন্য আগে এর অর্থ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান মারদুদ থেকে আগে পানা চাও, তারপর আল্লাহর নামে শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করো, যিনি রহমান রহিম, রহম করনে ওয়ালা মেহেরবান। আগে শয়তানকে তাড়াও। আমাদের কাছে শয়তান আছে তাই আউযু বিল্লাহ, আর আমার নবীর কাছে শয়তান নেই যার জন্য বিসমিল্লাহ। আমার নবীর কাছে শয়তান নেই, বুখারীর হাদিস। এই জন্য নবীজির পাক জবানের পাক কথা নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কু লা ইয়াতামাসসালু শাইতানু বি, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন, মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, স্বপ্নে দেখলো। কেউ ভাববে শয়তান নবীর সুরত ধরে এসে গেছে, না, নবী পাক জবানের পাক কথা সহিহ, হাদিস সানাদ সহিহ। নবী বলছেন ফাকাদ রাআল, সে সত্যই আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই স্বপ্ন দেখলো। লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না, পারে না, পারে না। রাসূলের সুরত শয়তান ধরতে পারে না। এক নাম্বার টু, নবীরা হলেন মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। তার কারণ নবীদের কাছে শয়তান নেই, শয়তান থেকে নবীরা পাক, শয়তান থেকে পাক। যার জন্য নবীরা মাসুম, নিষ্পাপ, বেগুনাহ থাকার কারণে নবীদের ভুল হতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। নবীদের ভুল হতে পারে না, নবীদের ভুল হতে পারে না, পারে না, পারে না। নবীরা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। নবীদের কাছে শয়তান নেই, শয়তান থেকে পাক। ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, শয়তান বাবাজি মানুষদেরকে ভোলায়। শয়তান কাকে ভোলায়? মানুষকে ভোলায়। আর মানুষকে শয়তান ভুলিয়ে দেয়। আর নবী শয়তান থেকে পাক, যার জন্য নবীদের ভুল হয় না। তবে বাংলাদেশের এক বক্তা, আহলে হাদিস লা মাযহাবী গায়র মুকাল্লিদের এক বক্তা, বেয়াদব, সে বলেছে, তার ইউটিউবে দেখলাম, একজন দেখালো, আমার কাছে সব নেই, একজন দেখালো, সে বলল যে রাসূল 6 জায়গায় নবী ভুল করেছেন। জোরে বলুন, কত বড় বেয়াদব বক্তা! রাসূলের 6 জায়গায় ভুল ধরেছে। এইটা একটু বোঝাবো আমি। এটা যারা রাসূলের ভুল ধরেছে, রাসূল বুঝেছে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম। হ্যাঁ, এ রাসূলই বুঝে না। আমি এই জন্য, এরা রাসূল বোঝে না। আমি বাংলাদেশে বহু জায়গায় আমাকে মুফতিরা, বড় বড় মুফতিরা আমাকে বলেছে, আপনি হাদিসের দলিল, অনেক কথার উপর তারা বলেছে হাদিসের দলিল দিলে শুধু হবে না, কোরআনের দলিল দিতে হবে। কোরআনের দলিল দিতে হবে, তবেই মানবো। খালি হাদিসের দলিল দিলে মানবো না, কোরআনের দলিল দিতে হবে। আস্তাগফিরুল্লাহল আযীম। এই কথা বলার সাথে সাথে সে বেঈমান হয়েছে, কাফের হয়েছে। বুঝাচ্ছে, একটু বোঝাই। কোরআন আর হাদিস পার্থক্য কি একটু বোঝাই। কোরআন আল্লাহর বাণী, হাদিস শরীফ রাসূলের বাণী। বাণী 2, কথা 1। বাণী 2, কথা 1। কোরআনে যা আছে আল্লাহর কথা, হাদিসে যা আছে আল্লাহর কথা।
হাদিসেও যা আছে আল্লাহর কথা, কথা এক, বাণী দুই। কোরআন আল্লাহর বাণী, হাদিস রাসূলের বাণী, রাসূলের জবানে মোবারক থেকে বের হয়েছে, এজন্য বাণী রাসূলের, কিন্তু কথা এক। যেমন হাদিস শরীফে দিয়ে প্রমাণ করা আছে, কোরআন হাদিস দিয়ে আপনারা শিক্ষিত জ্ঞানী গুণী, একটু কোরআন দিয়ে বোঝায়। নবীজি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, কাইয়িদুল ইলমা বিল কলম, এই সাহাবী আমি রাসূল যা বলি আমার সমস্ত কথা লিখে এক জায়গায় করো। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রাগবশত যদি কোনো কথা বলি ওটাও কি, আপনি যদি রাগবশত কোনো কথা বলেন ওটাও কি লিখবো? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, উকতুব মা সামি'তা আন্নি, আমি যা বলি আমার সমস্ত কথা লিখে এক জায়গায় করো, আমার কোনো শব্দ বাদ দেবে না। তার কারণ নবী বলছেন, মা আকুলু ইল্লাল হক, আমি নবী আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। আচ্ছা, আপনাদের সুবহানাল্লাহ তো আসতে কেন, কি ব্যাপার বলেন না? কি বলে, খুব কি খিদে লেগেছে নাকি যাতে সুবহানাল্লাহ একটু জোরে হচ্ছে? আর খাবার যখন আসবে, যখন যদি এর থেকে জোরে যদি চিল্লান আপনারা, তখন দেখবেন কিন্তু খবর আছে। একদম কথা বলবেন না খাবার যখন আসবে, তাহলে বুঝবো যে আপনারা ঠিকই আছে। নবী বলছেন, মা কুলু ইল্লাল হক, আমি নবী আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। এটা হাদিস। হাদিসের উপরের কিতাব কুরআনুম মাজিদ, আল্লাহর কোরআনে কি আছে একটু দেখে নি। আল্লাহ পাক নবী সম্পর্কে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের বাঁধানো কোনো কথা বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী যা বলেন সব ওহী, সব হলো আমি আল্লাহ আমার কথা। তা আল্লাহ নিজে নবী সম্পর্কে বলছেন, নবী যা বলে আমার কথা, আর নবীও বলছেন আমি যা বলি আমার কথা নয়, সব আল্লাহর কথা। তাহলে বোঝা গেল কোরআনে যা আছে আল্লাহর কথা, হাদিস শরীফে যা আছে আল্লাহর কথা, কথা এক আর বাণী দুই। বোঝাতে পারছি নি বোধহয়? আরে কথা কি বুঝতে, একটু মাথা টাথা নাড়ান না। কথা এক আর বাণী দুই। অনেক কথা আছে, আমি যদি বলতে থাকি অনেক বলবো, আর বলবো না, যেহেতু আপনারা খুব একটা আওয়াজ দিচ্ছেন না, খুব আগ্রহ দেখতে পাচ্ছি না, থাক এখানে এইটুকু। তাহলে কথা এক, বাণী দুই, বোঝার চেষ্টা করুন। তাহলে রাসূল যা বলেছেন, এই জন্য জিবরিল আমিন অন্য নবীদের কাছে এসেছেন কতবার জানেন? কারোর কাছে 10 বার, 8 বার, 10 বার, 40, 50, 100, 200, 300, 400-র অধিক কোন নবীদের কাছে নূরি মুজাসসাম জিবরিল আমিন আসেননি। খুব বড় সড়ক 400-র উপরে নয়। সেও কত বছর? 900, 1000 বছরে। আর আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে 23 বছরে নূরি মুজাসসাম জিবরিল আমিন বলছেন, আমি 24,000 বার এসেছি। কোন রিওয়ায়েতে 27,000 বারেরও কথা উল্লেখ আছে, আমি ওটা বাদ দিলাম, নিম্ন ধরলাম 24,000। তো 24,000 বার জিবরিল যখন এসেছেন, কি নিয়ে এসেছেন? ওহী নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন। একবার যখন আসতেন 3 আয়াত নাজিল হতো কোরআনের, নিম্নে 3 আয়াত, আমি নিম্ন ধরে চলছি। একবার জিবরিল নবীর কাছে আসাতে যদি 3 আয়াত নাজিল হয়, হিসেব করে দেখা যাচ্ছে 2222 বার আসাতেই 6666 আয়াত নাজিল হয়ে গেল, অর্থাৎ পুরো 30 পারা কোরআন নাজিল হয়ে গেল জিবরিল আমিন কবার আসাতে? 2222 বার আসাতেই। এখন 24,000-এর মধ্যে 2222 বাদ দিলাম, রয়ে গেল কত? 21,778। হিসেব করে দেখবেন। তাহলে আমার প্রশ্ন হলো, 24,000-এর মধ্যে 2222 বার জিবরিল আমিন নবীর কাছে আসাতে 30 পারা কোরআন নাজিল হয়ে গেল। এখন 21,778 বার জিবরিল আমিন নবীর কাছে এসেছিলেন কি করতে? মুখ দেখতে এসেছিলেন না মুখ দেখাতে এসেছিলেন? না শোনা, 21,778 বার জিবরিল আমিন নবীর কাছে এসেছিলেন, হাদিসে নববী নিয়ে এসেছিলেন। এই জন্য কোরআনও হলো ওহী ইলাহি,
হাদিসে নববিও হলো ওহীয়ে ইলাহি, এটাও আল্লাহর ওহী ওটাও আল্লাহর ওহী। এই জন্য উসুল কায়দা হলো কোন জিনিস শরীয়তের কোন বিধান যদি কোরআনে এসে যায় হাদিস শরীফে খোঁজ করার দরকার নেই, আর কোন শরীয়তের কোন বিধান যদি হাদিস শরীফে এসে যায় কোরআন শরীফে খোঁজ করার দরকার নেই, কারণ হাদিসেও যেটা আসছে সেটাও তো আল্লাহর ওহী, সেটাও তো আল্লাহর কথা। সুতরাং কেউ যদি বলে হাদিস শুধু মানবো না কোরআন ছাড়া, সাথে সাথে বেঈমান হবে, কাফের হবে। আশা করি বোঝাতে পারছি কিনা জানি না, আমি চিল্লাচ্ছি বোধহয় না বুঝছেন, বুঝলে আমি ধন্য হব যে আমার ওয়াজ বুঝতে পারছে। তাহলে যদি নবীর কথা যদি আল্লাহর কথা হয়, এই দেখেন কথা, নবীর বাণীটা যদি আল্লাহর কথা হয় হাদিসটা, তাহলে সেই নবীর ভুল কেমন করে হয়? এটা আমাকে যে মৌলবি বলেছে 6 জায়গায় রাসূল ভুল করেছেন, রাসূলের ভুল মানে কার ভুল ধরছে সে? আরে কথা বলেন না, আল্লাহ নিজে বলছেন রাসূল যা বলেন আমার কথা, আর নবীও বলছেন আমি যা বলি আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথা যদি হয় তাহলে নবীর যদি কেউ ভুল ধরে, ভুলটা কার ধরা হচ্ছে? আল্লাহর ভুল ধরে সে বেঈমান কাফের হয়ে গেছে। বেয়াদব কোথাকারের, বুঝলে না রাসূল? রাসূল বুঝুন, রাসূল বুঝুন, রাসূল বুঝুন। এই জন্য নবীর আইন আলাদা, আমাদের আইন আলাদা। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, আইন হলো নবীর আইন আলাদা। যেমন বাবাজি আপনারা আল্লাহর ওলিকে মানেন কি মানেন না? কারা কারা আল্লাহর ওলিকে মানেন একটু হাত তুলে দেখাবেন, হাত তুলেন, দেখান, হাত তুলেন। কিসের হাত তুললেন? কথাও বলে ওলিকে মানেন তো? আল্লাহর ওলিকে, হ্যাঁ ওলিকে ওলি যা বলবে মানবেন তো? কারা কারা মানবেন হাত তুলে? কিসের হাত তুললেন? ওলিরা যা বলবেন মানবো, তাই শুনবে। আল্লাহর ওলি যদি বলেন আপনাকে, বলে এই বাবা তোর বিবিকে বউকে তুই 3 তালাক দিয়ে ছেড়ে দে, আমি বিয়ে করব, আমাকে ভালো লেগেছে, আমি বিয়ে করব, যদি বলে, তাহলে কারা কারা বউকে 3 তালাক দিয়ে ছেড়ে দেবেন ওলির কথায়? হাত তুলেন, তোলেন। তাতে দেরি করবেন, দেরি করেন। কি হলো? হবে না? তা আপনারই তো বললেন ভাই, আমার কথা কি আপনারা বলেন ওলি মানেন? হ্যাঁ মানি। যা বলবেন শুনবেন? আপনারা বলেন হ্যাঁ হুজুর শুনবো। তাহলে ওলি বলছেন, ধরেন ওলি যদি বলেন যদি বিবিকে ছেড়ে দে আমি বিয়ে করব, কারা কারা ছাড়তে রাজি আছে এইটুকু জানতে চাই। আরে আমি যেটা প্রশ্ন করছি, যদি বলে দেন তখন কি করবেন ওই ক্ষেত্রে? হ্যাঁ বলে দিল, এখন কি করবেন? এখন বলে দিল, এখন ধরেন তখন কি করবেন ওইটা বলেন। মানবেন না না দুটোর একটা তো? হ্যাঁ ওইটাই তো কথা, তো হয়ে গেল। তো আবার অত কথা করে বলবেন না। যদি বলে দেন এক্ষেত্রে কি করবেন? মানবেন না, বিবিকে তালাক দিবেন না তো? হ্যাঁ কি বলছে? অন্যায় ভাবে তালাক বললে তালাক দিয়ে দেবো, এত সোজা? তালাক কখন দেয়? শরীয়ত বিরোধী কাজ করলে তখন তালাক। আর আমাদের দেশে তালাকের কথা বলবেন না। আমাদের দেশে যখন এখন যে তালাক হয়েছে আর বলবেন না। আমাদের তালাক জানেন, স্বামী এসছে রোদে খেটে এসছে, এসে বউকে বলছে, বিবিকে বলছে তাড়াতাড়ি খাবার দে, টাক গরম হয়ে গেছে, গরমে তাড়াতাড়ি নিয়ে আয় খাবার নিয়ে। তাড়াতাড়ি বিবি ঘুরি বাপরে রেগে গেছে, তাড়াতাড়ি খাবার নিয়ে এসে দিয়েছে। খাবার দিতে স্বামী বলছে এই ডিম তুলে নিয়ে আয়। ডিম, ডিম বোঝেন তো আপনারা? আপনারা কি বলেন? কি আন্ডা? আর ডিম আন্ডার মধ্যে কোনো পার্থক্য আছে বাবা? আমি এক জায়গায় জিজ্ঞেস করলাম, একটা ছেলে বলল হুজুর অনেক পার্থক্য আছে। আমি বললাম বাবা আমার তো জানা নেই কি পার্থক্য, তুই বল বাবা। বলে হুজুর ডিমটা ছোট, আন্ডাটা বড়। আমি বললাম এটাই চিড়িয়াখানা, সব রং বেরকম জিনিস। আরে ভেন্ডি যা ঢেঁড়স তাই, একই রে বাবা, নাম চেঞ্জ। হ্যাঁ, যার নাম আলমগীর তারই নাম হলো বাদশাহ ঔরঙ্গজেব। কি গো কথা বলে? হ্যাঁ এই তো ছেলেরা পড়াশোনা করেছে। ডিম আর আন্ডা আলাদা। এখন স্বামী বলছে ডিম নিয়ে আয়, তাড়াতাড়ি তোলে নিয়ে আয়। ডিম আনতে গিয়ে বাচ্চা কান্নাকাটি খুব কাঁদছে, বাচ্চাটাকে ভুলাতে গিয়ে ডিম তুলে আনতে দেরি হয়েছে। এইবার স্বামীকে যেই দিয়েছে দেরি হয়েছে, এ আর খাবে না। বলে খান না, বাচ্চার কান্নার জন্য একটু দেরি হয়েছে, খাবেন তো? বলে না আমি খাবো না।
আমি যদি খাই তোর উপর 3 তালাক। জোরে বলুন, আরে জোরে বলেন না। এতে আবার সুবহানাল্লাহ বলেননি তো, দেখেন উল্টো পাল্টা করেন আপনারা। দেখেন ছেলে বাচ্চাটা বলেছে, বড়রা বলেনি। যাই হোক, সুবহানাল্লাহ বলবেন না, তালাক দেবেন আবার সুবহানাল্লাহ বলবে। 3 তালাক। আমি যদি ডিম খাই তোর উপর 3 তালাক। এবার আত্মীয়র বাড়ি গেছে, ডিম দিয়েছে, ডিম ও তালাক আলাদা। ये बीबी के तालाक दो, 3 तालाक, 3 तालाक। আল্লাহ, ও তালাক। আমি কেরাত করবো তাহলে বলছো? আচ্ছা আচ্ছা, কেরাত করতে বলছে তো, ধরেছে ভুল। ওরে বাপ রে, তাহলে তালাক কি? আচ্ছা, বাংলায় কি হবে বাবা? বাংলায় লেখো তালাকটা কিভাবে, তালাকটা লিখো কিভাবে হবে? বাংলায় লেখোটাকে কি হবে? না না, ছেড়িয়ে দিয়ে কি কত তালাক, ওইটা উচ্চারণ করো। বাংলায় কি হয়? তয় বয় কোথায় লেখা আছে একটা দেখাও তো দেখি। তালাক না, দেখো আল্লামা হুজুরে কিতাব নিয়ে এসে আমাকে দেখিয়ে দাও। তয় বয় আকার লয়াকার কো তালাক। তালাক নয় বাবা, ওই তালাক এবার বাংলায় উচ্চারণ করছি। ওটাকে আমি কোরআন পড়ছি, বাংলায় উচ্চারণ করছি, বুঝে না, বুঝে নিয়ে তবু উনি একটু এ করলেন তালাক। এগুলি এটা কথা হলো তোমার বাবা? ক তালাক? 3 তালাক। যেই খেতে দিচ্ছে আন্ডা, ডিম খেলেই, আরে কথা বলেন না, খেলেই তালাক। ভার আমার বাবাজিরা, দীর্ঘদিন পর তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধু, বহুদিন পর তোর সাথে সাক্ষাৎ, পকেটে কি খাবার আছে দে বন্ধু খাই, খুব খিদে লেগেছে। বন্ধু বলছে খাবি তো, যা আছে খাবি তো? বলে হ্যাঁ খাবো। বন্ধু বলছে যদি না খাস? বন্ধু বলছে খাবো বলছি তো, যদি না খাস? আরে বলছি খাবো তো, যদি না খাস? তখন বন্ধু বলছে বন্ধু, তোর পকেটের খাবারটা আমি যদি না খাই, আমার বিবির উপর 3 তালাক। তাহলে মোট কত হলো? আগের 3, এখন 3, 6। এইবার বন্ধু চিন্তা করলো, আমার পকেটের খাবারটা যদি না দিই বন্ধুর বই থাকবে না। আস্তে করে পকেটের খাবারটা যেই বের করে দিয়েছে, খাবারটাও ডিম। এবার কি হবে? খেলেও আর না খেলেও এখন কি করবে? বাঁচার রাস্তা কি? হ্যাঁ, যাক ভাইরা আমার, ওদিকে যাচ্ছি না। আমি বোঝাতে চাচ্ছিলাম যে আমাদের দেশের তালাক, গোশত সিদ্ধ হয়নি তালাক, নুন বেশি হয়ে গেছে লবণ তালাক, সবে তালাক। এটা নয়, শরীয়ত বিরোধী কোনো কাজ করলে, অন্য পুরুষের সাথে উঠা বসা করছে, পর্দা করে না, নামাজ রোজা নেই, আপনি সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন, যদি না শুনে আপনি মারেন, তাকে মারবেন, মুখে বাদে মারেন, ছাতিতে বাদে, যেখানে মারার শরীয়ত বিধান দিয়েছে সেই জায়গায় মারেন। মেরেও না হলে বিছানা আলাদা করে দেন, তাতেও যদি না হয় 1 তালাক দিয়ে রেখে দেন, তাতেও যদি না হয় 2 তালাক। একসাথে 3 তালাকের বাবা প্রশ্নই জাগে না, শরীয়ত বলে না 2 তালাক দেন। সর্বনিম্নে শেষে যখন হচ্ছে না তখন 3 তালাক দেবেন। এটা হলো শরীয়তের বিধান, ওরা আমাদের কাছ থেকে জেনে নেবেন। একটু কথায় তালাক দেবেন না, আরশ কাঁপতে থাকে বাবা, দেবেন না বাবা। সন্তানের দিকে তাকিয়ে কথা, এই শব্দটা বের করাবে না, অন্যদিকে তোমরা সাইস্তা করো, কিন্তু তালাক শব্দ ব্যবহার করবে না, অনুরোধ করছি ভাইরা আমার, বাবাজিরা। তো যে কথা বলছিলাম, বলতে চলে এলাম, একটু বলে দিই। তাহলে পৃথিবীর গাউসে পাক যদি গাউসে আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর যদি বলে দেন, এই তোর বউকে তুই তালাক দে, তালাক দিয়ে দে, কোনো অন্যায় নেই, গাউসে পাক বলে দিলেন, আপনি তালাক দিতে পারবেন? জোরে বলুন। পৃথিবীর কেউ বললে পারবেন না। কিন্তু নবীজি যদি কাউকে বলে দেন, তোর বউকে তালাক দে, আমি বিয়ে করব, কি করবেন?
কথাও বলেনি। নবী যদি বলে দেন তালাক দিয়ে দে, আমি বিয়ে করব, এত দেরি হচ্ছে, এরা অনেক কাঁচা আছো তোমরা, আসলে কিছু তৈরি হওনি, এতদিন যে কি করেছো আমার তো চিন্তায়, আমি খুব চিন্তায় আছি। একমাত্র রসুলে পাক, ভালো করে এই জন্য তো বোঝাতে এসেছি বাপ আমার, একমাত্র রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে হুকুম করে দেয় তালাক দিয়ে দে, সাথে সাথেই তালাক দেওয়া আপনার উপর ওয়াজিব হয়ে যায়। তালাক 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 দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, কারণ রসুলের হুকুমটাই হলো আল্লাহর হুকুম। এটা কি কোন পীর সাহেব মনে করেছো? কোন পীর ওলি বললে দেওয়া যাবে না, কিন্তু রাসূলে পাক জবান থেকে যদি বলে দেন তালাক দিয়ে দে, খুলে বোঝালাম আপনাদেরকে, নবীর কথাটাই হলো আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আল্লাহ বলছেন আল্লাহ তার রাসূল যদি ডাকেন, কোরআন বলছে তার ডাকে সাড়া দাও। আল্লাহ সরাসরি বান্দাদের ডাকবেন না, রাসূল ডাকবেন, আর রাসূলের ডাক হবে আল্লাহর ডাক। রাসূল ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের উপর হাত রাখলো, ইয়াদুল্লাহ আল্লাহ বলছেন আমার হাত, রাসূলের ছোঁয়া আল্লাহ বলছেন আমার ছোঁয়া, নবীর নাফরমানি আমার নাফরমানি, নবীর আতাত আমার আতাত, রাসূলের হুকুম আমার হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একমাত্র রাসূল যদি বলে দেন আপনাকে ছেড়ে দিতে হবে, তালাক দিতে হবে, ওয়াজিব ওয়াজিব ওয়াজিব, এটা তো বুঝাচ্ছি রাসূল উম্মতের কোনো ব্যাপারে, কারণ নবীর কথা আমরা আমাদের কথা সমান নয়। নবী উম্মতের কোনো ব্যাপার একবার না বলে দিয়েছেন হারাম হয়ে গেছে, উম্মতের কোনো ব্যাপারে হ্যাঁ বলে দিয়েছেন হালাল হয়ে গেছে। পৃথিবীর কোনো মানুষ পীর ওলি গওস কুতুব আবদাল হ্যাঁ হ্যাঁ যদি বলে হালাল হবে না, না বললে হারাম হবে না। হারাম হালাল হওয়ার জন্য আল্লাহ তার রাসূলের প্রয়োজন। বাস বোঝেন ভালো করে। যাক, অনেক কথা ছিল আর ব্যাখ্যা করতে পারবো না। কোনটা কোনটা? না না না, ওইখানে পর্যন্ত না না না, ওটা কি বলবো রে বাবা, ওটা তো বড়, আমি খালি বোঝাতে চাচ্ছিলাম বলে ওখানে চলে গেল। একটু কথাই তালাক, ওইটাই তো বোঝাতে চাই। ওর ব্যাখ্যা নেই, তো বলছে ওর ব্যাখ্যা নেই, তাহলে আর কি ব্যাখ্যা নেই। আমি দেখে রাখবো, আপনারা মেদিনীপুরে 6 জ্যৈষ্ঠ যাওয়ার চেষ্টা করবেন, ওখানে ইনশাল্লাহ দেখে রাখবো, ওখানে বলবো ইনশাল্লাহ, তবে মনে করে দেবেন। বলেন বলেন। তো এতদিন জানলে না কেন বলছি তো। ভাইরা আমার, বাবাজিরা, অনেক কথা ছিল, একটা একটা করে বোঝাতাম, সময় তো হয়ে গেছে, আবার কালেকশনও করতে হবে। কালেকশনটা আপনি আগে দিয়ে দেন, ওই ছেলে শুনবে বলছে, আগে কালেকশনটা দিয়ে দেন। আপনারা আগামী বছর এই জলসা, আমি বললাম না ইসারে সাওয়াব, এর তাৎপর্য আছে বাবা। এটা কি? আল্লাহ নবীর হাদিস শরীফ, আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকিল মুতাগাফিস ইয়ানতাজিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিনাউ আখিনাউ সাদিকিন, মাইয়িতরা কবরে গাওতা খাবার মতন হাবুডুবু খেতে থাকে। আল্লাহ নবী বলেছেন, যেমন বাবাজি সমুদ্রে একটা মানুষ ডুবে গেলে যেমন হাবুডুবু খেতে থাকে, বলতে থাকে বাঁচাও, কে আছো বাঁচাও বাঁচাও, তদ্রূপ বাবাজি কবরবাসী তারা বলতে থাকে, আমার ভাই আমার বোন জনম দুঃখিনী মা বলতে থাকে, আমার সন্তানেরা আমার নামে দান কর, আমার কবরে কষ্ট হচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা বলুন তো দেখি, বাপ মা মারা গেলে জানাজার পূর্বে দাঁড়িয়ে আপনারা বলেন না, সন্তান দাঁড়িয়ে বলে আমার বাপ আমার মা যদি কারুর কাছে ঋণ অবস্থায় মারা যায়, আপনারা বলবেন আমি মায়ের ঋণ পরিশোধ করে দেব। বাপ মা চলাফেরার মাধ্যমে, তার কথার মাধ্যমে যদি কেউ ব্যথা পেয়ে থাকে, আপনারা ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। এই কথা জানাজার পূর্বে বলা হয়, আপনাদের এলাকায় হয়তো
হয়তো। কেন ছেলেরা কেন বলে? আরে ছেলেরা বাপ মাকে ভালোবাসে, বাপ মা ভালোবাসা দিয়ে বড় করে মানুষ করে গড়ে চলে গেল। ছেলে চায় না আমার বাপ মা ঋণ অবস্থায় মারা যায়, আমার বাপের কবরে কষ্ট হবে, মায়ের কবরে কষ্ট হবে, যাতে কষ্ট না হয়। যার কারণে সন্তান গার্জেনরা দাঁড়িয়ে বলেন যে আমার বাপ মা যদি ঋণ নিয়ে থাকেন আমাদেরকে বলতে পারেন না, কারুর কাছে নেয়নি, কখনো যদি নিয়ে থাকেন চলাফেরার মাধ্যমে আমাদেরকে বলতে পারেন না, তার হুকুম হয়ে গেছে, চলে গেছে, আপনারা বলবেন আমি ঋণ পরিশোধ করে দেব, অথবা আপনারা মাফ করে দেন, আমরা বলি। কারণ না মাফ করলে, ঋণ না দিলে বাপ মায়ের কবরে কষ্ট হবে। কোন সন্তান চায় না বাপ মায়ের কবরে কষ্ট হোক। তাহলে যে বাপ মা মারা গেছেন, আল্লাহর নবী বলছেন ওই মৃত বাপ মা কবরে গাওতা খাবার মতন হাবুডুবু খাচ্ছে। তারা বলতে থাকে আমার ভাই, আমার বোন, জনম দুঃখিনী মা বলতে থাকে আমার সন্তানের আমি না খেয়ে তোর মুখে খাবার তুলে দিয়েছি রে বেটা, ও বেটা আমি কিডনি নষ্ট তোর হয়েছিল, কেউ কিডনি দিতে রাজি নয়। আমি মা হয়ে বলেছিলাম আমি কিডনি দেব, আমি কিডনি দিয়েছিলাম। যে মাটা নিজের জীবনের যে সন্তানকে ভালোবেসে মারা গেছে, ওই জনম দুঃখিনী মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, বাপের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, দাদা দাদি নানা নানির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, ওই যে লেখা আছে বাবা মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের কামনায়, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে বাবা কেমন সাখী বান্দা আছেন, তাদের নামে বাবা 1000, 2000, 5000 টাকার দাতা কেমন আছেন, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আল্লাহ রাস্তায় দান করলে আখেরাতে পাওয়া যায়। আখেরাতের জন্য বাবা কেমন আছেন? দয়ার নবীর, একটু বলে তাড়াতাড়ি বলে, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরকে প্রশ্ন করা হলো নাহুজ্জাল মাউতানা ওয়া নাতাসাদ্দাকাল মাউতানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার পিতার উপর হজ ফরজ ছিল, আমার পিতা ইন্তেকাল করে গেছেন, পিতার বদলে যদি কাউকে টাকা দিয়ে হজে পাঠিয়ে দিই আমার পিতা হাজী হয়ে উঠবে কিনা জানতে এসেছি। আল্লাহ নবীর পাক জাবানের পাক কথা, তিনি বলেন নাম হ্যাঁ, আমি রাসূল বলছি পিতার বদলে যদি কোনো সন্তান কোনো কাউকে টাকা দিয়ে বদলি হজে যদি পাঠাতে পারো, কিয়ামতের দিন তোমার পিতাকে আল্লাহ রব্বুল আলামিন হাজী করে তুলবেন। জোরে বলুন ওয়া নাতাসাদ্দাকাল মাউতানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বাপ মা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন মারা গেছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে যদি দান করি এর সওয়াব তারা পাবে কি পাবে না? আল্লাহর নবী বলেন নাম হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি নাম হ্যাঁ, কামসালিল জিবাল, পাহাড় সমতুল্য সওয়াব মৃত বাপ মা দাদা দাদি নানা নানির রুহে পৌঁছে দেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বেঁচে থাকলে, বাপ বেঁচে থাকলে, দাদা দাদি বেঁচে থাকলে, তাদের বাবাজি অসুস্থ হলে আপনি ডাক্তার দেখাতেন, ঔষধ কিনে দিতেন, খাবার ফলমূল কিনে দিতেন। সেই বাপ মাকে খুশি করাও বাবা আপনারা যদি দান করে মরতে পারেন, আপনি মরে গেলে আপনার সন্তানেরা আপনার নামে দান করবে। তুদিনু কামা তুদানু, যে যেমন করবে তেমন পাবে বাবা। 1000, 2000, 3000, যার যেমন তৌফিক অনুযায়ী বলতে পারবেন হুজুর আওলাদে রাসূল, হুজুর আমার বাপের নামে মায়ের নামে জনম দুঃখিনী মায়ের নামে 1000 টাকা দেব। যার মা বেঁচে আছে নিয়ত করেন, মা বেঁচে আছেন মায়ের নেক হায়াতের জন্য হুজুর 1000 টাকা দিচ্ছি, 2000 টাকা দিচ্ছি। কেমন আছেন? হাত তুলুন, হাত তুলুন বাবা, তুলুন। বাবাজি ভালো কাজে যদি দান করতে পারেন, আল্লাহর কোরআন বলছে মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কোরআন বলছে এক দাও, আমি আল্লাহ আশারুন তোদেরকে 10 দেব। আল্লাহ কোরআনে 10-এর ওয়াদা করেছেন, 10-এর ওয়াদা। আল্লাহ কোরআনে 10-এর ওয়াদা করেছেন, বান্দারে এক দে, আমি আল্লাহ 10 দেব। এই জন্য এক বাবাজি বলেন তো দেখি 1000, 2000 টাকা কে দেবেন? একটু নিয়ত করে বাবা, বাপ মা আত্মীয় স্বজন এক দেবেন। কোরআন বলছে আমি আশারুন 10 দেব। আল্লাহ 10-এর ওয়াদা করেছেন, যদি লাভ হয় কেন দেবেন না? সব জায়গায় লাভ। আপনি দেন, আপনার সন্তানেরও আপনার নামে দান করবে। একটু হাত তুলো বাবা। এপার গড়ে ওপার ভাঙে এই তো নদীর খেলা, সকাল বেলা
বেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকালে ধনী, সন্ধ্যায় ফকির। একজন ফকিরকে 10 তলা বিল্ডিং এর মালিক বানাতে আল্লাহর সময় যায় না। বাবা 1000 টাকা করে দাতা কেমন আছেন? 1000 টাকার দাতা কেমন আছেন? হাত তুলে। 1000 টাকার দাতা বেশি নয়, নিয়ত করে দেন। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়তের উপর ফয়সালা হবে কিয়ামতের দিন। ও সোনা নিয়ত করেন, সাইয়্যিদ দিলে লাভটা কি আছে? সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। শেরে খোদা বলেন, ফাতিমা কি খেতে মন চায় বলো? বেদানা। বাজার থেকে বেদানা খরিদ করে আনছিলেন। প্রতিমধ্যে এক সাইল সওয়াল করলো, একটি বেদানা দিয়ে দিলেন। খালি হাতে বাড়িতে আসছেন, ফাতিমাকে কি জবাব দেব? ফাতিমার সাথে সাক্ষাৎ সালাম আদান প্রদান হয়ে গেল। সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ও আমার স্বামী গো, আপনি কোন দান খায়রাত করেছেন নাকি বলুন? তুমি পর্দার ভেতরে জানলে কি করে? আমি জানতে পেরেছি আপনি যখন দান করলেন আমি ফাতিমা অসুস্থ ছিলাম। আল্লাহ তাআলা দানের উসিলায় ফাতিমার বিমার আল্লাহ ভালো করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না? ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, এই জন্য বড়ি দান করলে বিমার ভালো হয়। শেরে খোদার মনে ব্যথা রয়ে গেল, আমি নবীর কলিজার টুকরা ফাতিমাকে বেদানা খাওয়াতে পারলাম না। গায়েব থেকে শেরে খোদার হাতে একজন কিছু বেদানা দিয়ে চলে গেলেন। তার থেকে একটা বেদানা লুকিয়ে রাখলেন। বাকি বেদানাগুলি ফাতিমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, ও বিবি ফাতিমা, তুমি বেদানা খেতে চেয়েছিলে, নাও বেদানা। ফাতিমা হাতে নিয়ে গুনতে লাগলেন, 1 2 3 4 5 6 7 8 9। গোনার পর বললেন, এটা আমার নয়। না তোমার, না আমার নয়। ফাতিমা, তোমার নয়, তুমি জানলে কি করে? আমি জানতে পেরেছি আপনি যখন দান। ফাতিমা বলছেন, আমার নয়। তোমার নয়, তুমি জানলে কি করে? নবীর কলিজার টুকরা ফাতিমা বলছেন, আপনি তো একটা বেদানা দান করেছিলেন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দারে 1 দেব, আমি আল্লাহ আশারুন তোদেরকে 10 দেব। কোরআনে তো আল্লাহ 10-এর ওয়াদা করেছেন। কোন কোরআনে? প্রত্যেক কিতাবের শেষে লেখা থাকে, এই পুস্তকে যদি কোনো ভুল থাকে বলবেন, সংশোধন করে নেব, পরের ছাপায় সংশোধন করে নেব। আর কোরআনের শুরুতেই লেখা আছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটা ওই কিতাব যাতে কোনো ভুল নেই, যাতে কোনো ভুল নেই। তাহলে কোরআনে কোনো ভুল আছে? একটু জোরে বলুন, আছে? কোরআনে কোনো ভুল নেই। আল্লাহ সেই কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, বান্দারে 1 দেব, আমি আল্লাহ আশারুন তোদেরকে 10 দেব। সুতরাং আপনি একটা বেদানা দান করেছিলেন, আল্লাহ দিলে 10টা দেবে। এতে 9টা আছে। 9টা যদি হয় আমার বেদানা নয়। ভাইয়ের আমার, বাবাজিরা, কি কোরআনকে ফাতিমা বিশ্বাস করতে? শেরে খোদা মুচকি হেসে বলেছিলেন, ও বিবি ফাতিমা, ফাতিমা একটু অপেক্ষা করো। ছুটে গেলেন, ওই যে একটি বেদানা লুকিয়ে রেখেছিলেন ওটা নিয়ে এসে 10 পূরণ করে বলেছিলেন, আল্লাহর ওয়াদা কখনো ভুল হয় না। আল্লাহ 10-এর ওয়াদা করে 10টাই দিয়েছিলেন। একটা বেদানা আমি আলী লুকিয়ে রেখে তোমার মন পরীক্ষা করছিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলছে, ও ছেলেরা, কোরআন বলছে 1 দাও আমি 10 দেব। বলেন বাবা, 1000 টাকার দাতা হাত তুলেন। বাবা 12টা সন্তান হাত তুলেন, 1000 টাকা করে। এই মজলিস এত বড়, নিয়ত করে 1 তুলো বাবা, একসাথে আমি একটু তাকবীর দিয়ে দোয়া করব। 1 কি নাম? বাবা তুলো বাবা, 1000 টাকা নিয়ত করে। ওই একটা আমার বাবা বুঝে বুঝতে পেরেছেন। সবাই তো দান করবে না, সবাই তো বুঝবে না। আমার কথা যারা বুঝতে পেরেছেন, বাবা এটা তো বেকার যাবে না। বাবা এটা তো আপনার বেকার যাচ্ছে না, আপনি তো ওখানে পাবেন। আল্লাহ 1-এর বদলে 10 দেবেন। কোরআন ওয়াদা করেছে, বিশ্বাস করেন কোরআনকে। 2টি হলো, 2টি দাতা হাত তুলেছেন। আর কে আছেন বাবা? 1000 টাকা। কোন বড় বিপদ আপদ আসছে, নিয়ত করে বাবা 1000 টাকা। বাপ মা মারা গেছে, নিয়ত করে ওই একটা 1000। কি নাম বলো বাবা? নাম বল। ওখানে যান, ওখানে গিয়ে নামটা লেখান। 3টা হলো, 3টা। 4 নম্বরের 1000 টাকা বাবা
নিয়ত করে বাবাজি বলুন আগামী বছর ইসারে সওয়াবে 1000 টাকা দেব হুজুর। আল্লাহ নবীর মজলিসে 1000 টাকা দেবেন। কেমন আছেন 12 জন দাতা? আমি 12 জন কেন বললাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের হরফ হলো 12টা। এই জন্য নবীর ইজ্জত রক্ষার্থে 12টা দাতার কাছে আমি 1000 টাকা চাই। 1000 টাকা আমার নবীর জন্য বাবাজি, এই নবীর মজলিসে বাবাজি সবরে শানির উদ্দেশ্যে, রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, আত্মীয় স্বজনের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 1000 টাকা করে বাবাজি, 1000 টাকা আল্লাহ কবুল করেন। চারটা হলো 5 নম্বরের 1000 টাকা তুলো না বাবা। আমার কথা বুঝতে পারছেন না? দিলে তো লাভ আছে। আপনি যখন দেবেন, কোরআন বলছে দিলে আমি আল্লাহ আশারুল 10 দেব, আর না দিলে টাকা বাড়বে কি করে? আপনি 1000 টাকা নয়, নিয়ত যদি করেন সব হবে। হ্যাঁ, আমাদের আল্লাহ না করে একটা বিপদ আপদ হয়ে যায়, বলুন না, একটু ভাবুন। হঠাৎ একটা বিপদ হয়ে গেল, আজকেই যদি হয়ে যায়, আল্লাহ যদি বিপদ যদি থাকে নসিবে, বিপদ হয়ে গেল, আপনি ছুটে নিয়ে যাবেন নার্সিং হোম হসপিটালে। কত টাকা গাড়ি খরচা? এখনই গাড়ি নিয়ে নেবে 2-2.5-3,000 টাকা। কলকাতা গেলে, বারাসাত গেলে কত নিয়ে নেবে? কটা হলো? 5টা হলো। 5 নম্বর হয়ে গেছে। আরেকজন 5000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। শোনা একটু বলেন, আর কে আছেন 6 নম্বরের 1000 টাকা? একটু নিয়ত করেন, শোনা, নিয়ত করে দেন। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপর ফয়সালা হবে কিয়ামতের দিন। আপনি কি নিয়তে দান করেছেন? আপনি নিয়ত করে করেন। এই মুসলমানদের উপর যে নির্যাতন শুরু হয়েছে, হ্যাঁ, আল্লাহ যেন নির্যাতনকারীদের থেকে আল্লাহ তাদেরকে জাহান্নামে টিকিট করে বিদায় করে দিও। তাদের থেকে আল্লাহ হিফাজতের জন্য বাবাজি রাস্তাঘাটে চলাফেরা করতে হয়, বিপদ আপদ থেকে বাবাজি আল্লাহ হিফাজত করবেন। দান করলে বিমার ভালো হয়, বালা মুসিবত থেকে আল্লাহ বালা মুসিবত তুলে নেন দান ধ্যান করলে। বাবা কে আছেন 1000 টাকা? 6 নম্বরে বাবা যুবক তরুণদের দান আল্লাহ নবী আরো বেশি পছন্দ করে। হাদিস শরীফ, সাবআতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে 7 দল উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দান করে দেবেন। 7 দলের মধ্যে নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই সব যুবকেরা যারা যৌবনের ঢেউয়ের ভেতর দিয়ে আল্লাহর ইবাদতে উন্নতি করেছে, ওই সব যুবকদের বাবাজি দান ধ্যানে উন্নতি করেছে। আল্লাহর নবী বলেন ওই সব যুবকদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দান করে দেবেন। আছেন বাবা যুবকের 1000 টাকা? হাত তোলো। বহু বিমার অসুস্থ আছো, ডাক্তার পানি করছেন, ভালো হচ্ছে না, নিয়ত করে 1000 টাকা বাবা হাত তুলেন। তোলো বাবা। এই ছেলে, যুবক, তরুণ, আল্লাহর নবী তোমাদেরকে কত ভালোবাসেন। তরুণরা জান্নাতে যাবে বাবা। একটা বুড়ো দাড়ি চুল পেকে গেছে, একটা বুড়ো জান্নাতে যেতে পারবে না। আল্লাহর কসম খেয়ে বলছে, একটা বুড়ো জান্নাতে দাড়ি চুল পেকে গেছে, জান্নাতেই যেতে পারবে। মুরব্বীরা যার দাড়ি চুল পেকে গেছে সবের মন খারাপ, যে হুজুর বলেছেন কসম খেয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। নবীজি বলে দিলেন, এক বুড়ো মুরব্বী সাহাবীকে বললেন তুমি জান্নাতে যেতে পারবে না। সাহাবী কাঁদতে লাগলেন। একজন কালো কুচ্ছি সাহাবীকে নবী বললেন তুমিও জান্নাতে যেতে পারবে না। উভয়ে কাঁদতে লাগলেন। নবী এবার বললেন তুমি জান্নাতে যাবে। তোমরা যখন জান্নাতে যাবে একটা কালো থাকবে না, কালোকে গোরো ফর্সা করে জান্নাত দান করে দেবেন। সমস্ত বুড়োদেরকে আল্লাহ জওয়ান করে আল্লাহ জান্নাত দান করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কে আছেন বাবা তরুণেরা? হাত তোলো তো। 1000 টাকা চাচ্ছি আমি। কে আছেন বাবা ইসারে সওয়াবে নিয়ত করে? বিপদ আপদ যাচ্ছে, একটু নিয়ত করে বলেন তো দেখি। আর 2 জন বলেন, 5 আর 3 জন বলেন। ওই একটা নাম কি নাম দেখেন, লেখের পেছনে ওই জন। আল্লাহ কবুল করেন। আল্লাহ দেখছেন তোমার বান্দা, তোমার নবীর উম্মত কিভাবে নবীর মজলিসে আল্লাহ দান করছেন।